আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো লাইভটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন, আর ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর যারা অ্যাড আছেন দ্রুত শেয়ার করে দিবেন। আজকে কিন্তু মানে কি বলবো, অনুপাতের যে অঙ্কগুলো আপনারা মানে এতদিন এই নিয়ম সেই নিয়মে করতেছিলেন, সকল অঙ্ক একটা নিয়ম দিয়ে সবগুলো করব। খুব মানে একদম এতটা সহজভাবে করতে পারবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে অনুপাতটা এত সহজ। আগের ক্লাসটা যারা করছেন আর আজকের ক্লাস যারা করবেন, অনুপাতের 90% শেষ হয়ে যাবে না, লাস্ট আরেকটা ক্লাস হবে। তো এই জন্য বলবো সবাই একটু শেয়ার করে দেন। যারা জয়েন হয়েছেন দ্রুত শেয়ার করবেন। যত দ্রুত শেয়ার করবেন তত শুরু করব ক্লাসটা, তত তাড়াতাড়ি শুরু হবে। ঠিক আছে? আর অনুপাতের কিন্তু যে ক্লাসগুলো আমাদের অনুপাত, এরপরে আপনারা মানে যে অধ্যায় নিতে বলবেন আমি সেই অধ্যায় নিব। অনুপাত হয়তো বা আর একটা ক্লাস হবে। তবে আজকের ক্লাসটা অনেক বেশি স্পেশাল, যে কত সহজে করা যায়। যে ম্যাথগুলো আপনারা অনেক কঠিন করে করে আসছেন, কিন্তু বুঝে বুঝে, নট শর্টকাট। আমার যে শর্টকাট এগুলো কিন্তু শুধু শর্টকাট না, এগুলো কিন্তু বুঝে বুঝে শর্টকাট। এই জন্য আমি বলতেছি যে একটু শেয়ার করে দিন। যারা মানে জয়েন হয়েছেন একটু দ্রুত শেয়ার করে দেবেন। দ্রুত শেয়ার করে দিলে আপনাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। এখন বলতে পারেন যে ভাইয়া কি সুবিধা? সুবিধা হচ্ছে যে দ্রুত শেয়ার হলে সবাই দ্রুত চলে আসবে, আর দ্রুত চলে আসলে আমি মানে লাইভটা দ্রুত শুরু করে দেব। আর যারা শেয়ার করেন নাই এখনো, শেয়ার করেন। মানে আমরা দেখতেছি মানে 700+ শেয়ার হয়েছে, 230টা। একটা করে শেয়ার করলেও কিন্তু 700+ শেয়ার হয়ে যায়। মানে আমি বুঝি না ব্যাপারটা, কেন শেয়ার করতে চান না। সবাই একটু শেয়ার করেন। শাওন আল সাদ বলছেন যে শেয়ার করছেন। দেন হচ্ছে নাসিম মন্ডল, শেয়ার করে দেন। হ্যাঁ, অমিত শাহ শেয়ার করছে, তো ধন্যবাদ। যারা যারা শেয়ার করছেন একটু দ্রুত শেয়ার করে দেন। শেয়ারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শেয়ার করলে চলে আসবে। আর সবাই মানে একটা করে শেয়ার করলে, দেখেন এখন কিন্তু আমরা 800-র মতো আছি, একটা করে শেয়ার করলে 800 শেয়ার হয়ে যায়, বাট শেয়ারটা বন্ধ করতে চান না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে জানতে চাইছেন যে আমি কেমন আছি। রেবেকা আক্তার বলছেন যে আপনার ক্লাস বেস্ট। ইনশাল্লাহ আজকে আরো বেস্ট হওয়ার মানে আজকের ক্লাসটা আরো বেস্ট হবে। আজকের ক্লাসটা আরো বেশি বেস্ট হবে, দেখবেন নি যে অনুপাতের যে অঙ্কগুলা এই নিয়ম সেই নিয়ম, এক এক অঙ্ক এক এক নিয়মে করছেন, কোনো সমস্যা নেই, আছে সব এক নিয়মে নিয়ে আসবে। হ্যাঁ, গোলাম মুর্শেদ সোহেল বলছেন শেয়ার করছেন। যারা শেয়ার করছেন শুধু তাদের কমেন্ট একটু পড়তেছি। মিম বলছেন যে শেয়ার করছেন, তো ধন্যবাদ। লোনা বিসি, আমি সব সময় শেয়ার করি। রাফি ইমাম, শেয়ার করছি ভাইয়া, ধন্যবাদ। জান্নাতুল নাইম সেতু, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু শেয়ার করে দেন। দ্রুত শেয়ার করলে আমরা কিন্তু খুব দ্রুত সময়ে শুরু করতে পারি। আর দ্রুত শুরু করলে তো বুঝেন যে দ্রুত ম্যাথগুলো সমাধান হয়ে যাবে। আমরা ওই দিন যা করছিলাম তারপর থেকে আজকে করব। ঠিক আছে? এখানে কিন্তু আমাদের না, আরো উপরে যাইতে হবে। ওই দিনের যা যা করছিলাম তারপরে, মানে ওই দিন তো আমরা বেসিক জিনিসগুলো শিখতেছিলাম। আর আজকে আমরা টোটালি ম্যাথগুলা কিভাবে করতে হয়, যে খুব সহজে ম্যাথগুলা মানে কয়েকটা ধাপের মানে কয়েকটা নিয়মের ম্যাথ আছে, আমরা দ্রুত সময়ে কিভাবে সমাধান করতে পারি। আমার মনে হয় না যে ক্লাস করার পর আমার মনে হয় না যে ক্লাস করার পর কারো কাছে এই ম্যাথগুলো কঠিন মনে হবে। ক্লাস শেষে বলতে পারবেন। এই জন্য বলবো এখন থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন, ইনশাআল্লাহ যে কোনো চাকরির পরীক্ষায়, শুধু যে প্রাইমারির জন্য এগুলো কাজে লাগবে তা কিন্তু না, যে কোনো চাকরির পরীক্ষায় আপনি এই ক্লাসগুলো করবেন। ক্লাস করার পর, আমাদের ক্লাসটা করার পর জব ম্যাথ বইটা, আমাদের যে বইটা আছে সেই বইটা থেকে একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ একদম পানির মতো সহজ হয়ে যাবে। সোহেল আল তনয় ভাই, আজকে কি অনুপাতের ক্লাস? না, অনুপাতের আরেকটা ক্লাস হবে, 3টা ক্লাস হবে। হ্যাঁ, অনুপাতের আমরা আরেকটা ক্লাস দেব। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেন। আমি একটু শেয়ারটা দেখবো যে কতগুলো শেয়ার হয়েছে। আমরা কিন্তু 1200+ দেখতেছি, বাট শেয়ার নেই। আমি বুঝি না ব্যাপারটা, যে এই যে 600 মানে অর্ধেক শেয়ার করে, মানে বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় যে কথা শোনে না। এরকম কেন বলেন তো? একটা শেয়ার করবেন, নিজের টাইম লাইনে একটা শেয়ার করলে হয়, 10টা 15টা শেয়ার তো দরকার নাই, একটা শেয়ার করবেন। আর কমেন্ট, যারা অ্যাক্টিভ থাকবেন তারা তো আমাদের বইটা ফ্রি পাবেন। আমাদের বইটা আমাদের আপনি যে কোনো লাইব্রেরিতে খুঁজলে পাবেন, যে জব ম্যাথ। ওকে, আমরা শুরু করে দিই। হ্যাঁ,
প্রায় 1300 প্লাস হয়ে গেছে, একটু শেয়ার করে দিন সবাই। ওকে, টাইপ 6 এর আগ পর্যন্ত হয়েছিল আগের ক্লাসে। হ্যাঁ, টাইপ আমরা 6 থেকে শুরু করব। দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, প্রাইমারিতে আসে বিশেষ করে, বা অন্যান্য। একটি জিনিস এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত? এই জিনিসগুলো আমরা আগে যে এইখানে খোঁজাখুঁজি করি, এইগুলা না খুঁজে আমাদের চেয়েছে কি, আমরা ওইখানে চলে যাবো। আসলে কি চাচ্ছে এখানে দেখেন, ক্রয় মূল্য আর চাচ্ছে লাভ, এই দুইটার অনুপাত চাইছে। আমাদের এত কিছু চিন্তা করার দরকার আছে? দেখেন যে ক্রয় মূল্য আর লাভের অনুপাত চাইছে, এটা দেখবেন যে কি চাইছে, কোন দুইটার অনুপাত চাইছে, আমরা ওইটা চিন্তা করব। এখানে যদি শেয়ার করেন, আমাদের কি কি দেওয়া আছে দেখেন তো। এত টাকায় ক্রয় করে, তার মানে ক্রয় মূল্যটা কিন্তু অলরেডি দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য আর লাভ, তাহলে আমরা ক্রয় মূল্যটা অলরেডি লিখে ফেলি। এরপর আমাদের বের করতে হবে কি লাভ। লাভটা কি দেওয়া আছে? না, লাভটা কিন্তু সরাসরি দেওয়া নাই। দেখেন ক্রয় মূল্য দেওয়া ছিল, ক্রয় মূল্য লিখে ফেললাম। লাভটা কি দেওয়া আছে? না, লাভটা দেওয়া নাই, কিন্তু বলা আছে যে 120 টাকা দিয়ে কিনে 144 টাকায় বিক্রি করছে। মানে এই কলমটা 5 টাকা দিয়ে কিনে আপনি 8 টাকায় বিক্রি করেন, তার লাভটা কিভাবে বের করবেন? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তার মানে 144 হচ্ছে আপনার কি বিক্রয় মূল্য, এটা থেকে ক্রয় মূল্য বাদ দেন, যেহেতু আমাদের লাভ লাগবে, তো লাভটা আমাদের লাগবে। দেখেন এখানে 4, এখানে 2, তার মানে যে লাভের অনুপাত কত? এই যে লাভ পেয়ে গেলাম 24। এত কিছু চিন্তা করার দরকার আছে? আমাদের কাজ কিন্তু শেষ। এখন দেখেন আপনি যে কাটাকাটি করেন, দেখেন এটা কাটাকাটি করা যায় সরাসরি, যে 24 এর মধ্যে একবার যায়, আর 120 এর মধ্যে 5 24 120, এখানে কিন্তু যাচ্ছে আমাদের 5 বার, তার মানে অনুপাত হচ্ছে 5:1। এটাই কিন্তু উত্তর। দেখেন এটাই কিন্তু উত্তর। এখন আপনি যদি বলেন যে ভাই আমি কাটাকাটি পারি না, ওকে, নো প্রবলেম। কাটাকাটি না পারলে আপনি ভাগ আকারে লিখেন 120, এই অনুপাতের কারণে ভাগ 24। আপনি সরাসরি যদি কাটাকাটি না পারেন, আপনি সিস্টেমে করেন। সিস্টেমে কি 4 দ্বারা তো যায় দুইটার মধ্যে, 4 6 24, দেখেন 4 6 24, এইখানে যায় 4 দ্বারা, হ্যাঁ 3 4 12, একটা শূন্য আমরা দিয়ে দিলাম। তারপরে এই 6 দ্বারা কিন্তু এটাকে কাটা যায়, তাহলে 5, আর নিচে 6 1 6 1 আসে। তার মানে এই যে 5:1 কিন্তু আসে। দেখেন কাটাকাটি যারা না বুঝেন, এইভাবে একটু সিস্টেমে করে নেবেন, কারণ কাটাকাটি আপনাকে শিখতেই হবে। প্রত্যেকটা অঙ্ক, যে কোনো অঙ্ক দেখলে কাটাকাটি প্র্যাকটিস করবেন। এখানে আমি সরাসরি বললাম যে 5 24 120, এটা আমার কিভাবে হলো? এটা আমার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তো তার মানে আমরা কিভাবে লিখবো? আমরা এত লেখালেখি করবো না। এখানে বলছে ক্রয় মূল্য লাভ, তাহলে ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, লাভটা বের করে ফেলেছি, সোজা হিসাব। দেখেন এইভাবে করবেন, এত কিছু লেখার দরকার নেই। পরীক্ষার হলে কিন্তু এত কিছু আপনি লিখতে পারবেন না। পরীক্ষার হলে আপনার লেখার কিন্তু কোনো এত জায়গা পাবেন না, কারণ আপনার প্রশ্নের মধ্যে লিখতে হবে, প্রশ্নের মধ্যে লিখতে হবে, আলাদা কাগজ দিবে না, ক্যালকুলেটর দিবে না, মুখে মুখে করতে হবে। এই জন্য লেখার দরকার নেই। তো ক্রয় মূল্য আর লাভের অনুপাত, তাহলে ক্রয় মূল্য কত এটা নিচে লিখে দেন। লাভ কত পেলাম? 144 থেকে 120 বাদ দেন, কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ 24 টাকা। এরপর কাটাকাটি করে দিলেন, আপনার অঙ্ক হয়ে গেল। ওকে, আসেন আমরা পরবর্তীটা করি। দেখেন সহজ লাগে কিনা বলবেন, যে সহজ লাগে কিনা। হ্যাঁ, এরপরের প্রশ্নটা দেখেন, এটা নিবন্ধনে আসছে, 14তম নিবন্ধনে। হ্যাঁ, খুব বেশি দিন আগের না। তো এটা যদি একটু দেখি আমরা, এখানে কি চাইছে? একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। আমাদের কি কি চাইছে? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। ওকে, আমাদের বিক্রয় মূল্য কত বা ক্রয় মূল্য বা কত? এখানে তো কোনো কিছু দেওয়া নাই, খালি দেওয়া আছে এত % ক্ষতিতে বিক্রয় করা হলো। এই যে পার্সেন্টেজটা সবসময় 100 এর মধ্যে হিসাব করা হয়, 100 এর মধ্যে। এখানে কোনো মানে ক্রয় মূল্য দেওয়া নাই, মানে কি জিনিসটার ক্রয় মূল্য হবে 100 টাকা। যেখানে ক্রয় মূল্য না দেওয়া থাকবে, ওইটা সবসময় মনে রাখবেন যে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। এখানে কিন্তু বলছে একটি দ্রব্য এত % ক্ষতিতে, এত % ক্ষতির উদ্দেশ্য 100 টাকায় সে 24 টাকা ক্ষতি করছে। 100 টাকাটা কিনে সে যত টাকা বিক্রি করছে, দেখেন সে 24% ক্ষতিতে সে বিক্রি করছে। 100 টাকাটা কিনছিল, ওই জিনিসটার মধ্যে সে 24% ক্ষতি করছে। তো তার মানে ক্রয় মূল্য দেওয়া নাই, মানে কি ক্রয় মূল্য 100%। তার মানে আমাদের ক্রয় মূল্য এখানে লিখতে হবে 100%। এরপর আমাদের বের করতে হবে কি বিক্রয় মূল্য। আমাদের বলছে শুধু এত % ক্ষতিতে বিক্রি করছে, তাই না? ক্রয় মূল্য আমরা কত ধরছি? 100 টাকা। দেখেন ক্রয় মূল্য 100 টাকা। এখন সে কি করছে? এত % ক্ষতিতে বিক্রি করলে ক্রয় মূল্য থেকে যত টাকা ক্ষতি করলো এটা মাইনাস দিলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। ক্রয় মূল্য থেকে দেখেন সে কত টাকা বিক্রি করছে, কত টাকা? 24% ক্ষতি করছে। আমি যদি বলি যে একটা কলম আপনি 5 টাকা দিয়ে কিনে 2 টাকা আপনি ক্ষতি দিলেন, 5 টাকা দিয়ে কিনে, মানে একটা কলম আপনি 5 টাকা দিয়ে কিনছেন, 2 টাকা ক্ষতিতে বিক্রি করলেন। এখন যদি বলি যে তাহলে কত টাকায় আপনি বিক্রি করলেন, আপনি কি করবেন? 5 টাকা দিয়ে কিনছিলেন, 2 টাকা ক্ষতি দিয়েছেন, তাই তো? তার মানে এই যে এটা কিন্তু 5 টাকা দিয়ে কিনছিলেন, 5টা হচ্ছে ক্রয় মূল্য। এইখান থেকে 2 টাকা মানে যে 2 টাকা ক্ষতি দিলেন, এটা যদি বাদ দিয়ে দেন, যে টাকাটা থাকবো এটাই আপনার বিক্রয় মূল্য। সেম ভাবে আমরা ক্রয় মূল্য 100 টাকা, এখান থেকে 24% ক্ষতিতে বিক্রি করছে, তো 24% আমরা বাদ দিলাম। তাহলে বাদ দিলে কত থাকে? দেখুন তো 76। ঠিক আছে, এইটাই হচ্ছে এই যে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তো এখন আগের মতো কাটাকাটি করেন।
আগের মতো কাটাকাটি করেন। কিভাবে কাটাকাটি করেন দেখেন, কাটাকাটি যদি না পারেন আপনি এইভাবে করেন, যদি না পারেন ভাগ করেন। এইখানে 4 দিয়ে কাটাকাটি যায়, 4 যায় একবার, আর কত হচ্ছে দেখুন তো, 4 যায় একবার, 4 নং 36, 4 25 100, তার মানে এইটাই হচ্ছে এই যে 19:25। দেখেন এটা বুঝছেন কিনা, মানে যেখানে ক্রয় মূল্য দেওয়া থাকবে না ওইখানে 100 ধরে নিতে হবে, যে ক্রয় মূল্য 100% বা 100। হ্যাঁ, লাভ হলে যে কাব্যমালা বলছে লাভ হলে 100 সাথে 24 যোগ, আর ক্ষতি হলে 100 থেকে 24 বিয়োগ, এটা হবে বিক্রয় মূল্য। ওকে, নেক্সট অঙ্কটা দেখেন, যে আজকে ক্লাসটা হবে আবারও বলছিলাম যে খুবই স্পেশাল। দেখি এটা কে কে করতে পারেন। এটা দেখেন 16তম নিবন্ধন 2019 সালের প্রশ্ন, আমি খালি সহজগুলা করাইনি, এটা 2019 সালের প্রশ্ন। হ্যাঁ, একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো, কলমটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন। আর যারা শেয়ার করে নাই দ্রুত একটু শেয়ার করে দিবেন, খুব দ্রুত, হ্যাঁ দ্রুত শেয়ার করে দিবেন। এখনো কিন্তু আমরা মানে যারা শেয়ার করেন নাই, হাসান রাজা বলছেন আসসালামু আলাইকুম স্যার, আজকে আপনার বইগুলো কিনলাম। হ্যাঁ, বইগুলো কিনছেন, অবশ্যই রিভিউ দিবেন বইটার। হ্যাঁ, দেখি কে কে পারেন এটা। আজিজিয়া ইয়াসমিন বলছেন 11:10, আর এমডি আরিফুর ইসলাম বলছেন 11:10, সুচি শিকদার বলছেন 11:10, মাহমুদা বলছেন অ্যান্সার 1 মানে ক, তমা সরকার বলছেন 11:10, দুরন্ত রমজান বলছেন যে ক হবে, তারপরে তৌরা খাতুন বলছেন যে একদম ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার তো অবশ্যই, সবার ক্লিয়ার। হ্যাঁ, যাক, বোঝা যাচ্ছে কিনা বলেন ক্লাস। এটা কি বলছে দেখেন তো, অনেকেই তো করে ফেলছেন যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য চেয়েছে, তাই না? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত, এত কিছু লেখার দরকার আছে? দেখেন এখানে কোথাও বলছে এত পার্সেন্ট লাভে বিক্রি করে, ক্রয় মূল্য কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া নাই, তার মানে ক্রয় মূল্য কত হয়ে যাবে? 100, ক্রয় মূল্য 100। এখন বলতেছে যে 100 টাকা দিয়ে কিনে সে 10% লাভ করছে, মানে 10 টাকা লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে দেখেন তো? এই 100 যোগ 10, বিক্রয় মূল্য হয়ে যাবে 110। আমাদের চেয়েছিল বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত, তাহলে 110, এটা বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। এখন এই সাইড থেকে একটা শূন্য বাদ দিই, এই সাইড থেকে একটা শূন্য বাদ দিই, তাহলে কত হচ্ছে? 11:10। দেখেন যারা বুঝেন নাই আগের গুলা, এটা ক্লিয়ার কিনা? এগুলো শর্টকাট না ভাইয়া, এগুলো কিন্তু বুঝে বুঝে শর্টকাট, এগুলো হচ্ছে বুঝে বুঝে শর্টকাট। আগে কি করতেন, অনেক চিন্তা করা লাগতো না, এগুলা কোনটা বের করবো, কি চাইছে না চাইছে, অত কিছু নাই। আপনি খালি জাস্ট তাকাবেন যে কার কার অনুপাত চাইছে, ওই দুইটা আপনি লিখে ফেলবেন, শেষ। রাফেজ বলছেন স্যার আমার কমেন্ট পড়েন না কেন? সময় নষ্ট করা যাবে না পরীক্ষার হলে। হ্যাঁ, আপনি দেখবেন যে কি বলবো, আমি যে ক্লাস করাই মানে কোনো স্যারকে নিয়ে বা কোনো বই নিয়ে আমি কিন্তু কোনো ধরনের মন্তব্য করি না, বাট আমাকে নিয়ে আমার স্টুডেন্টরা বলে যে অনেক জায়গায় তারা নাকি ক্লাস করতে যায়, সেখানে নানান রকম মন্তব্য করে যে ওই স্যার তো খালি শর্টকাট পড়ায়, এটা পড়ায় ওইটা পড়ায়, মানে বলে আর কি। এটা আসলে পপুলারিটি বেড়ে গেলে যা হয় আর কি, দেখা যাচ্ছে অনেকেই এই জিনিসগুলা মানে অনেক স্টুডেন্টদের কাছে বলতেছে, অনেকের কাছে আমার কানে আসে যে আমার নামে মানে গিবত ছড়াচ্ছে। তো কি দরকার ভাই? আরেকজনে অনেকেই তো আমার কাছে এসে আমার স্টুডেন্ট বলতেছে না, চমক জায়গায় ভর্তি হয়েছি ভাইয়া, ক্লাস ভালো লাগে না, আপনার ক্লাস করি। আমি কি কখনো কোনো কোচিং মানে কারো নাম বলছি, কোন স্যারের নাম বলছি যে সে এরকম করে পড়ায়, সে খারাপ পড়ায় বা সে ভালো পড়ায়? এগুলো কিন্তু আমি বলি না কখনো, কারণ গিবত জিনিসটা করা থেকে বিরত থাকা ভালো। কারণ যার যতটুকু সাধ্য সে ততটুকু পড়াচ্ছে, আমার সাধ্য অনুযায়ী কিন্তু আমি পড়াচ্ছি, মানে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি, এটা আর কি। বাট কারণ আমি গিবত করতে হবে যে আমাকে পড়াতে পারে না, আমাকে এইটা, আমাকে শর্টকাট পড়ায়, এটা এগুলা বলা ঠিক না, ঠিক আছে? দেখেন মানে অনেকে কিন্তু এই কথাগুলো বলে, আমার কানে আসে। হ্যাঁ, অনেক টিচাররা তারা মানে কি বলবো, তাদের সম্পর্কে আমি আসলে কোনো কমেন্ট না করি, এই জিনিসগুলো আমার ভালো লাগে না কারো সম্পর্কে বলতে। আমি যতটুকু পারি ভাই আমি ততটুকু মানে পড়ানোর চেষ্টা করি আপনাদেরকে, আমি যতটুকু জানি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এখন আরেকজনে আমার থেকে যদি ভালো জানে সে ভালো পড়াবে, কোনো সমস্যা নাই, কারণ জানার তো শেষ নাই। আমি যতটুকু জানি এইটা কি শেষ জানা না, আমার থেকে তো অনেক বেশি জানে অনেকে আছে, আর অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো স্যার আছে, অবশ্যই তারা ভালো পড়াবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা দেখেন, এটা প্রাইমারিতে আসছে, এই অঙ্কগুলো নেওয়ার উদ্দেশ্য যে প্রাইমারিতে এখান থেকে অঙ্ক আসে। হ্যাঁ, এখানে কি বলছে, কোন স্কুলে মোট এতজন শিক্ষার্থীর মধ্যে এতজন ছাত্র, ছাত্র এবং ছাত্রীর অনুপাত। দেখেন কি চাইছে, আমরা এখানে দাগ দেন, ছাত্র এবং ছাত্রীর অনুপাত, দুইটা অনুপাত চাইছে না? তাহলে আমাদের কার মানে কোন একটা ভ্যালু তো দেওয়া থাকবে। দেখেন ছাত্র এতজন, তাই না?
তাহলে ছাত্র নিচে ছাত্র কতজন 150 আমরা কিন্তু লিখে ফেললাম। এখন ছাত্রী কতজন, এখানে কি ছাত্রী দেওয়া আছে টোটাল? না, ছাত্রী দেওয়া নাই, কিন্তু মোট শিক্ষার্থী দেওয়া আছে। টোটাল হইতেছে ছাত্র প্লাস ছাত্রী, দেখেন ছাত্র প্লাস ছাত্রী দেওয়া আছে 200। সেখানে বলা আছে এখানে কিন্তু ছাত্র প্লাস ছাত্রী, এই যে ছাত্র আর ছাত্রী দুইজন মিলে হইতেছে 200 জন, আর শুধু ছাত্র হইতেছে কতজন 150 জন। তো এই ছাত্র প্লাস ছাত্রী থেকে শুধু ছাত্র যদি বাদ দেন কে থাকবে? ছাত্রী থাকবে। ছাত্রী হইতেছে কয়জন? এই যে 50 জন। তাহলে ছাত্রীর জায়গায় আপনি 50 জন আপনি দিয়ে দেন। দেখেন এটা অনুপাত, এই 0 0 কাটেন, তাহলে কইতেছে 15 আর এদিকে 5, 5 দ্বারা কাটাকাটি করা যায় না, এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 3 হবে, আর 5 কে 5, তার মানে কত হইতেছে 3:1। এটাই কিন্তু উত্তর। দেখেন এই অঙ্কটা চিন্তা করার দরকার আছে, আমি একটা নিয়মে করাচ্ছি না, সব একভাবে বোঝাচ্ছি না। দেখেন এখন আপনি যদি কাটাকাটি যদি না পারতেন তাহলে কি লিখতেন 150/50, এটা তো সবাই পারতেন। 0 0 কাটা, 3 5 15 নিচে 1, এইভাবে করেন, আস্তে আস্তে আপনার ওইটা হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। এই যে 3:1, দেখেন শ্যামল দাস বলছেন স্যার আমার কমেন্টটা পড়েন প্লিজ। আপনি কি কমেন্ট করছেন ভাইয়া, নাকি এইটাই পড়তে বলছেন? অনেকে আমি অনুপাতের উপরে ক্লাস নেওয়ার উদ্দেশ্যে অনেকে আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট করছেন, হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া অনুপাত আগে বোঝান, অনুপাত থেকে মাস্ট 1 থেকে 2 পাবেন, আর অনুপাত নাকি অনেকের কাছে কঠিন লাগতো। অনেকেই বলতো যে ভাইয়া অনুপাত কঠিন লাগে। এখন কি অনুপাত কঠিন লাগে কিনা বলেন? প্রত্যেকটা অঙ্ক আছে, কিন্তু অনেকগুলো ম্যাথ সমাধান করব, অনেকগুলা, যে এত সহজে করা যায় অঙ্কগুলো কেন আপনি কঠিন করে করবেন বলেন? পরীক্ষার হলে আপনার 30 সেকেন্ডে করতে হবে অঙ্ক, মেইন টার্গেট থাকতে হবে 30 সেকেন্ড, ঠিক আছে? এই যে একজনও কিন্তু বলেন নাই যে ভাইয়া বুঝি নাই। এটা দেখেন প্রাইমারিতে আসছে, এখানে কি বলছে? এই যে অনুপাত কি চাইছে? মাসিক জমা, মাসিক আয়ের কত অংশ, মানে মাসিক জমা মানে কত, সঞ্চয় কত হচ্ছে, জমা মানে সঞ্চয়, মনে রাখবেন। জমা এবং আয়ের অনুপাত, জমা এবং মাসিক আয়। দেখেন মাসিক আয়টা কিন্তু আমাদের 2000 দেওয়া আছে। ওকে, দেখেন নিচের দিকে তাকান, কার কার অনুপাত চাইছে? মাসিক জমা, মাসিক আয়ের কত অংশ, অংশ আর অনুপাত কিন্তু সেম জিনিস, আমি বুঝাচ্ছি। তাহলে মাসিক আয় কত তার? 2000 টাকা। তাহলে আয়ের নিচে দেখেন এটা আয় না, এই যেখানে আয় না, এটার নিচে আপনি 2000 লিখে ফেলেন। ওকে, আমরা একটা পেলাম, কিন্তু মাসিক জমা কত এটা দেওয়া নাই, ঠিক আছে? তার বাৎসরিক ব্যয় দেওয়া আছে, মানে 1 বছরে ব্যয় করে 18,000 টাকা। দেখেন 1 বছর মানে কত, 12 মাস, 12 মাসে ব্যয় করতেছে কত, 18,000 টাকা। একটু খেয়াল করবেন যে 12 মাসে ব্যয় করতেছে 18,000 টাকা, কিন্তু আমাদের বের করতে হবে 1 মাসে ব্যয় কত করে, কারণ 1 মাসের এখানে আমরা যা হিসাব করতেছি যে মাসিক ব্যয় মানে 1 মাস, 1 মাসেরটা বের করতে হবে আমাদের। এখানে এক ব্যক্তির মাসিক আয় দেওয়া আছে, আবার বাৎসরিক ব্যয় দেওয়া আছে, বছরে কত টাকা ব্যয় করে, কিন্তু আয় দেওয়া আছে কি মাসিক। তো এটা মাসিক আপনি নিয়ে যান। তো 12 মাসে সে ব্যয় করে মানে খরচ করে এত টাকা, তাহলে 1 মাস, 1 মাসে কত টাকা খরচ করবে দেখেন তো, এই 18,000 ভাগ 12, এটা না কাটাকাটি করেন, যদি না পারেন আগে 6 দিয়ে কাটেন, বোঝা যাচ্ছে 6 দিয়ে যাবে, 6 দিয়ে 12, দেখেন 3 6 18, 0 0 0। এখন এই দুইটা যদি 3000 কে কাটেন তাহলে কিন্তু এই যে 1500। তার মানে সে মাসিক কত টাকা খরচ করে, এখানে দেখেন মাসিক যদি আমি দিয়ে দিই, বাৎসরিকের জায়গায় মাসিক যদি দিয়ে দেয়, মাসিক ব্যয় কত টাকা হচ্ছে, এই 18,000 এর জায়গায় সে 1 মাসে খরচ করতেছে আসলে 15 কত, ওকে 1500 টাকা, ঠিক আছে? এই যে 1500 টাকা কিন্তু সে খরচ করতেছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, 1 মাসে আয় করতেছে 2000, দেখেন 1 মাসে সে আয় করে 2000, 1 মাসে খরচ করে কত 1500। তাহলে আয় থেকে এই 1500 বাদ দেন, দেখেন থাকতেছে কত, 2000 থেকে 1500 বাদ দিলে 500। এই 500টা হইতেছে তার জমা বা আয় বা সঞ্চয়, না সরি সঞ্চয় বা জমা, সে জমা করতেছে। আয় করতেছে কত, টোটাল 2000 টাকা সাপোজ ধরেন যে স্যালারি পাচ্ছে, এবং কি মাস শেষে সে খরচ করে ফেলতেছে কত 1500, তাহলে তার কাছে জমা থাকতেছে কত 500 টাকা। এই যে জমার জায়গায় আপনি 500 লিখে দেন, ঠিক আছে? এটি কিন্তু চেয়েছে মাসিক জমা মাসিক আয়ের কত, এখন কেটে দেন, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, এখানে একটা 2টা শূন্য 2টা শূন্য আমরা কেটে দিলাম। দেখেন এখন 5 দিয়ে কাটাকাটি করা যায় না, 5 কে 5 আর 4 5 20, তাহলে কত হচ্ছে দেখেন তো 1:4। এই যে 1:4 মানে কি 1/4, এই যে এত অংশ 1/4 অংশ কোথায় আছে দেখেন তো, 1/4 এটা বুঝতে হবে। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা এই অঙ্কটায়, এই অঙ্কটায় কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? যে কিচ্ছু না, এখানে বলা আছে যে 1 বছরে ব্যয় করে এত টাকা, তাহলে 1 মাসে ব্যয় করে, 1 বছর মানে 12 মাসে সে ব্যয় করে এত টাকা, তাহলে 1 মাসে ব্যয় কত করে, 1 মাসেরটা আমাদের লাগবে। দেখলাম 1 মাসে ব্যয় করে 1500, আয় করতেছে 2000, ব্যয় করতেছে 1500, জমা থাকে কত 500। এই যে আয়
আর ব্যয় মানে জমার অনুপাত চেয়েছে। পরে চলে যান, এটা দেখি কে পারেন, এটা অ্যান্সার করেন তো। যে একজন লোক সপ্তাহে এত টাকা আয় করেন, এত টাকা ব্যয় করেন, তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত হবে? সঞ্চয় আর আয় কত হবে অনুপাত? দেখি কে কে পারেন। সবাই কিন্তু ক্লিয়ার বলছেন, দেখি এটা কে করবেন? এটা বলছেন আরেকবার বোঝাতে। হ্যাঁ, এটা আরেকবার আমি একটু দেখাই তাহলে। 41টা অনেকেই বলতেছেন যে আরেকবার। একটা জিনিস খেয়াল করেন, মাসিক মানে কি? এক মাসে আয় করতেছে দেখেন কত টাকা। দেখেন আমাদের বলছে জমা অনুপাত আয় কত, জমা আর আয়ের অনুপাত। মাসিক জমা, এক মাসে কত টাকা জমা করতেছে মানে সঞ্চয় করতেছে, আর এক মাসে কত টাকা আয় করতেছে। সে এক মাসে আয় করতেছে আমরা দেখলাম 2000 টাকা, দেখেন এটা আমরা লিখে ফেললাম 2000। এখন বলতেছে যে এক বছরে ব্যয় করে এত টাকা। এক বছর মানে কত? 12 মাসে ব্যয় করতেছে 18,000 টাকা। এটা দেখেন, কিন্তু আমাদের এক মাসে কত টাকা ব্যয় করে এটাকে বের করতে হবে। তাহলে 18,000 ভাগ 12, এটা কাটাকাটি করলে আমরা দেখলাম এক মাসে ব্যয় করে 1500। এখন খেয়াল করেন এক মাসে সে আয় করে কত? এক মাসে আয় করতেছে 2000। একটু বোঝার চেষ্টা করবেন, ব্রেনটাকে এত কঠিন মনে করবেন না। আপনি ইজি মনে করলে আপনার ব্রেনও এটা ইজি মনে করবে। সে আয় করতেছে এক মাসে 2000, এক মাসে ব্যয় করতেছে কত? 1500। তাহলে এক মাসে সে সঞ্চয় করে বা জমা করে কত টাকা? দেখেন 500 টাকা। এই জমা, এই যে 500 এখানে আমরা দিয়ে দিলাম। এখন কাটাকাটি করেন, এখানে 2 শূন্য কাটা, এরপর দেখেন 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে 1, কারণ 5 দিয়ে যদি ভাগ করেন আবার সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই সাইডে 5 দিয়ে ভাগ করলে, এই সাইডে 5 দিয়ে ভাগ করলে কত? 4। তার মানে 1:4। অনুপাত মানে তো ভাগ, তার মানে 1/4। দেখেন এই যে 1/4। ঠিক আছে, এখন আর কঠিন মনে হওয়ার কথা না। এটা বলছিলাম যে আপনাদের করার জন্য। এটা কিন্তু 13তে আসছে প্রাইমারিতে। এটা কত হবে অ্যান্সার? যারা আগে করছেন, আমি তো আগে কমেন্টগুলো দেখতে পারি নাই। একজন বলছেন 42। মহিবুল্লাহ আলম মহিব বলছেন যে 42-এর গ। স্বপ্নময় বালক বলছেন হ্যাঁ গ নম্বরটা। মোর্শেদ খান বলছেন গ নম্বরটা। হ্যাঁ, নেটওয়ার্ক কম পেলে আপনি পরে দেখে নেবেন, সমস্যা নাই। এগুলা ভিডিও আকার থেকে যাবে। হ্যাঁ, ভিডিও আকার প্রত্যেকটা অঙ্কই আমরা রেখে দেবো, সমস্যা নাই। তো তার মানে এটা কিন্তু সবাই পারছেন, এটা করে দিতে হবে। 42 নম্বরটা কি করে দিতে হবে কিনা বলেন? এটা কিন্তু সবাই পারছেন। এটা কি বলছে দেখেন তো, একটু খেয়াল করবেন। সঞ্চয় আর আয়ের অনুপাত। একজন লোক সপ্তাহে এত টাকা আয় করেন, তাই না? তাহলে আয়ের নিচে দেখেন এটা লেখেন 1250, এটা আয়। এত টাকা আয় করেন আর ব্যয় করে এত টাকা। দেখেন 1250 টাকা আয় করে, 1000 টাকা সে ব্যয় করতেছে। তাহলে তার সঞ্চয় মানে এক সপ্তাহে 1250 টাকা সে ইনকাম করতেছে, সে খরচ করতেছে কত? 1000 টাকা। বাকি যে টাকাটা 250, এটা সে সঞ্চয় করতেছে। তার মানে সঞ্চয়ের জায়গায় কত হবে? এই যে 250। এখন আপনি কাটাকাটি করেন, এই 0 বাদ দেন। দেখেন এটাকে 25 দ্বারা কাটাকাটি করা যায় 1 হয়, আবার এটাকে 25 দ্বারা কাটাকাটি করলে কত হবে? 5। তার মানে কত হচ্ছে? 1:5। এটা কিন্তু আমার করে দেওয়ার কথা ছিল না, তারপরে করে দিলাম। এরপরে যদি না বলেন যে বুঝি নাই, তাহলে আর কিচ্ছু করার নাই। এটা আপনারা করবেন। দেখেন প্রাইমারিতে কেন আমি মানে বলতেছি যে এগুলোর বাইরে আসবে না। দেখেন প্রাইমারিতে 2012-তে আসছে, ওটা 13-তে দেখলাম, এটা 2012-তে। এটা দেখেন একটু, দেখি কে কে পারেন এটা। এটা দেখি কে কে পারেন। একজন লোক সপ্তাহে এত টাকা আয় করেন, এত টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সঙ্গে সঞ্চয়ের অনুপাত। দেখেন একটা প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, জাস্ট একটু এদিকে ঘুরিয়ে দিচ্ছে। ও আরেকটা কথা বলি, মানে আমাকে কিন্তু অনেকে কিন্তু এরকম কমপ্লেন করে, এই যে কিছু ছেলেরা আছেন, এরা তো অনেক আছেন কিন্তু পড়াশোনা কিন্তু সবাই করতে আসে নাই। কেউ কেউ আসেন মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। এই যে এখন কিন্তু একজনের নাম আমি বললাম না, যে একজনকে সে কমেন্ট করছে যে ইনবক্সে আসছেন আপু, কথা আছে ইনবক্সে। অপরিচিত কারোর সাথে পরিচিত না হওয়া বললাম, বলে দিলাম, দরকার নেই। দেখবেন যে আপনার সময় নষ্ট হবে। অপরিচিত দেখবেন যে পরে বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হবেন। বিভিন্ন ধরনের বিভ্রান্তি, মানে অনেকে আমাকে বলছে যে অনেক ছেলেরা নাকি মেয়েদের ইনবক্সে গিয়ে ডিস্টার্ব করে বা ই করে। তো এইটা কেউ করেন না, ঠিক আছে? আপনি শিক্ষিত হয়েছেন, এগুলো কি দরকার বলেন?
যে এই যে মেয়েদেরকে, সবাই তো এখানে ম্যাচিওর, হ্যাঁ, মেয়েদেরকে আপনি ইনবক্সে ডাকতেছেন যে আপু ইনবক্সে আসেন, এটা ওইটা। আবার কেউ যদি মানে ইনবক্সে আপনি, সে আপনাকে চিনে না জানেন না, আপনি তাকে ইনবক্সে এসএমএস দিচ্ছেন, এটা কি ঠিক হইতেছে বলেন? এরকম কিন্তু অনেকগুলো কমপ্লেন আসছে আমার কাছে, যে ভাইয়া অনেকে গ্রুপে অনেক ছেলেরা আছে এই যে মেয়েদেরকে ডিস্টার্ব করে। কি বলবো বলেন? পোলাইপান পড়াশোনা করতে আসছে, হ্যাঁ, পড়াশোনা করতে আসছেন, পড়াশোনা করেন, লাভ নাই। জব না পাইলে লাভ নাই, যার পিছনেই ঘুরেন কোনো লাভ নাই, বুঝছেন? দেখা যাবে মানে আপনি তার পিছনে ঘুরতে থাকবেন, আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে, কোনো লাভ নাই। এজন্য জব পান, মেয়েদের পিছনে ঘুরতে হবে না। হ্যাঁ, আমাকে অনেকেই যে এরকম আমাকে করছে যে ভাইয়া এরকম করে, একটু বলে দিবেন। আমি আজকে বলে দিলাম যে কি লাভ রে ভাই, আপনি মেয়ের পিছনে ঘুরতেছেন, এখন কি মেয়ের পিছনে ঘোরার টাইম আছে? মেয়েদের পিছনে ওটা 9-10-এ ঘোরা উচিত ছিল, যে 9-10-এ বা ইন্টারমিডিয়েটে ঘুরছেন, এটা এনাফ ছিল, বা ভার্সিটিতে ঘুরছেন। তো এখন মেয়ে জব পাওয়ার টাইম, আপনাকে পড়তে হবে বা একটা কিছু করতে হবে। আপনার ক্যারিয়ার হলে আপনার এমনিতে তো কি ফ্যামিলি থেকে তো আপনাকে বিয়ে করে দিবে, কোনো সমস্যা নাই। বাট আপনি এই যে জানেন, চিনেন না, জানেন না কে কোন জেলার কোথাকার, আসেন পরিচিত হই, আপু কেমন আছেন, এগুলো দরকার আছে, সময় নষ্ট করার দরকার আছে। তো আপনার কাজ হবে যে আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করে একটা জব পান, এরকম করে লাভ নাই। এখন ওই বয়সটা নাই ভাই, যে আপনি যে যে দান্দায় আছেন এখন, যে প্রেম করবেন, এটা এগুলো এখন দরকার নাই, পরে জব পাওয়ার পরে করেন। ঠিক আছে, যেগুলাতে, হ্যাঁ, যে একজন বলছে যে নারীরা চাকরিতে নারীরা আটকাবে, হ্যাঁ, এই যে এখন আর মেয়ের ওগুলা দেখে না। আর এইখানে যারা, যে সমস্ত মেয়েরা আছে যারা এখানে ক্লাস করতেছে, সবাই মেসে, ওই আপনার ভুলভাল মানে বিভিন্ন ধরনের রসালো কথায় এগুলা আরই হবে না, কারণ এরা মোটামুটি মেসিওর, ইভেন কি তারা বাস্তবতা বুঝে। সো এদেরকে ইনবক্সে ডেকে লাভ নাই। আপনি যদি 9-10-এর মেয়েদের ডাকেন বা ইন্টারমিডিয়েটের, তারা আপনাকে সারা দিতে পারে, বাট এরা কিন্তু সারা দিবে না। সে জানে যে আপনি এখনো জব পান নাই, জব পাইলে আপনার ডাকে হয়তো সারা দিতে পারে, তো আপনাকে জব পেতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা অনেকেই পারছেন, এটা আমি করে দিলাম না, পরেরটায় চলে গেলাম। ঠিক আছে, যাদের এই স্বভাব আছে এগুলো বাদ দেন। খোকন ও মন্টু রায়ের অনুপাত এত টাকা, দেখেন বলছে খোকনের রায় 90 টাকা হলে মন্টু রায় কত? খোকন রায় এত টাকা হলে, একটা দেখেন, আমরা বলছিলাম এরকম অনুপাত যদি থাকে, এটা কিন্তু আরেকটা টাইপ। হ্যাঁ, খোকন আর মন্টু রায় আমরা ধরে নিলাম যে কি, এটা খোকনের রায়, প্রথমটা খোকনের রায় হচ্ছে 9x টাকা, বলছিলাম আমরা অনুপাত থাকলে x দিতে হবে। আর মন্টু রায় ধরে নিলাম 4x। এইটা আমাদের কি দেওয়া আছে, কার রায়টা দেওয়া আছে, এটা খোকনের রায় না? দেখেন 9x হচ্ছে খোকনের রায়, এখানেও কিন্তু খোকনের রায়, x এর হিসাবে 9x, আর টাকার হিসাবে কত, এই খোকনের রায় দেওয়া আছে কত, 9x সমান 90। দেখেন 9x এর মানি দেওয়া আছে, কারণ দুইটাই খোকনের রায়। এটা আমরা ধরে নিচ্ছি যে 9x, আর এখানে দেওয়া আছে কত, 90। তো x এর মান এখান থেকে কত বেরোয়, দেখেন 90/9 সমান হচ্ছে x এর মানটা হচ্ছে 10। তাহলে x এর মান যদি 10 হয়, আমাদের চেয়েছে কার আয় কত, মন্টুর আয় কত। এখানে দেখেন এটা ছিল খোকনের রায়, এটা হচ্ছে মন্টু রায়, তাহলে মন্টু রায় কত হচ্ছে 4 ইন্টু x এর মান কত পেলাম, 10। দেখেন 10, তাহলে কত হলো 40। এইটাই কিন্তু মন্টু রায়, দেখেন। কারণ দেখেন যে খোকনের রায় আমরা কত, এখন যদি বলতে যে খোকনের আয় তো 90 টাকা, দেখেন 90 টাকা ছিল, এটা তো দেওয়াই আছে, আমাদের চেয়েছে মন্টু রায় কত। ঠিক আছে। হুম, একজন বলছে স্যার আমার বউ আছে, বউ থাকলে তারও ভালো, এটা তারও বেটার। এরপরে দেখেন এই অঙ্কটা গতকালকে করাইছি, যে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত এত, তার মাসিক সঞ্চয় এত টাকা হলে তিনি কত টাকা আয় করেন, দেখি কে পারেন। গতকালকে এই অঙ্কটা সমাধান করা হয়েছে। যে একজন বলছেন এই অঙ্কটা আবার বলছেন, এটা তো সহজ অঙ্ক ভাইয়া। এখানে আমি বলছিলাম কি, আমার একটাই নিয়ম, যেখানে অনুপাত দেখবেন সেখানে x দিয়ে দেন। এটা কত, এই যে এটা খোকনের রায় 9, আর এটা মন্টু রায় দেখেন 4, তো 9x কার, আমরা ধরে নিলাম যে খোকনের রায় 9x, আর মন্টু রায় ধরে নিলাম কত 4x। তো খোকনের আয় যে 9x, কিন্তু এখানে দেখেন x এর হিসাবে 9x, x এর হিসাবে আমরা যেটা ধরছি এই হিসাবে 9x, কিন্তু খোকনের কিন্তু অ্যাকচুয়ালি আয় দেওয়া আছে, এই 9x এর যে মানটা এটা দেওয়া আছে 90। দেখেন এটা খোকনের আয়, এইটাও খোকনের আয়। এখন 9x যদি 90 হয়, x সমান কত, 90/9, 10, x এর মান 10। এখন মন্টুর আয় কত ধরছিলাম, 4x, তো এখানে 4 × 10, দেখেন
সমান এই যে 40, এটাই হচ্ছে মন্টু রায়। ঠিক আছে, অথবা আরেকটা নিয়মে করা যায়, দেখেন একটু খেয়াল করেন, আমরা আগে যে নিয়মটা করছিলাম এটা দেখাইতে মনে নাই, এটা দেখেন খোকন আর মন্টু, আমি কে দা বোঝালাম খোকন আর এম দা বোঝালাম মন্টু দ্রুত করার জন্য। তো খোকনের রায় কত 9, ওকে খোকনের রায় আমরা ধরে দিলাম কত 9 হলো, আর মন্টু রায় কত 4 দিছে, এটা না, খোকনের রায় 9 আর মন্টু রায় কত 4। তো আমাদের বলতেছে খোকনের রায় আবার কত দিচ্ছে 90, তার মানে খোকনের নিচে আবার 90 লেখেন, দেখেন এইটাও খোকনের রায় এইটাও তো 90। আমাদের বলতেছে খোকনের রায় যদি 9 থেকে 90 হয়ে যায় তাহলে মন্টু রায় কত হবে। ঠিক আছে, দেখেন কত সহজ। তো খোকনের আয়কে দেখেন 9 কে কত দ্বারা গুণ করলে 90 হয়, খেয়াল করবেন 9 কে 10 দ্বারা গুণ করলে 90 হয়। এই দিকে কারণ অনুপাতের রাশিগুলোকে সেম সংখ্যা দ্বারা গুণ করতে হয় উভয় পদকে, তাহলে এইটাকে যেহেতু 10 দ্বারা গুণ করছে এই সাইডে এটাও 10 দ্বারা গুণ করে দেন, দেখেন এই যে 40 টাকা। কোনটা সহজ লাগে বলবেন, আগেরটা নাকি এটা? আগেরটাও সহজ, এটা আরো সহজ, কারণ আপনি দেখে বলে দিতে পারবেন যে এটা খোকনের এটা খোকনের, তাহলে খোকনেরটার নিচে খোকনেরটা লিখলাম, মন্টুর শুধু একটা দেওয়া আছে আরেকটা দেওয়া নাই, আর অনুপাত দেওয়া নাই। তো খোকনকে এই খোকনের 9 কে কয় দ্বারা গুণ করে 90 হলো, 90 না, তো 10 দ্বারা গুণ করে 90 হয়ে গেল। তাহলে মন্টুর এটাকে 10 দ্বারা গুণ করে দেন 14। এটা দেখেন কোনটা ভালো লাগে বলবেন একটু। হ্যাঁ দুইটাই সহজ, আপনার যেটা মনে থাকে, মানে এই অঙ্কগুলো এইভাবে করবেন, একটা দেওয়া থাকলে আরেকটা বের করা খুবই ইজি। এই নিয়মে কিন্তু আমরা অনেক অঙ্ক করছি, মনে আছে এর আগে যে করে আসছি, এর আগে যে করে আসছি মনে আছে কিনা বলবেন। হ্যাঁ এই যে এটা দেখেন কি বলছে, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত, দেখেন তো মাসিক আয় এইটা ব্যয় এইটা, আমাদের বলতেছে তার মাসিক সঞ্চয় এত টাকা হলে তিনি কত টাকা আয় করেন। ভালো কথা, এখানে কিন্তু আমরা ওই টেকনিকটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, যে আমরা যে নিয়মটা আমরা করলাম একটু আগে ওইটা অ্যাপ্লাই করা যায়। কিভাবে করা যায় দেখেন, মাসিক আয় করতেছে এইটা আর ব্যয় করতেছে এইটা, তাহলে সে মূলত সঞ্চয় করতেছে কত, দেখেন তো আমাদের কি চেয়েছে, মাসিক সঞ্চয় এত টাকা হলে তিনি কত টাকা আয় করেন। ও আয়ের অনুপাত এইটা, ব্যয়ের অনুপাত এইটা, তাহলে দেখেন আয় থেকে যদি দেখে সঞ্চয়, আমি দুইটা নিয়মে করাবো। সঞ্চয় হইতেছে কত টাকা, এত টাকা আয় এত টাকা ব্যয়, তাহলে 5 - 3 এটা দিয়ে দিন তো। সঞ্চয় করতেছে 2 টাকা, একটা জিনিস খেয়াল করবেন, সে সঞ্চয় করতেছে কয় টাকা এটা মনে রাখেন। আমাদের কার কার অনুপাত চাইছে দেখেন তো, তিনি কত টাকা আয় করেন, কত টাকা আয় করেন, তার মানে আমাদের একটা জিনিস খেয়াল করবেন, আয় আর সঞ্চয় এই দুইটা যদি আমরা পাশাপাশি লিখি একটা কিন্তু ইয়ে চলে আসবে। সে আয় করছিল কয় টাকা দেখেন তো, এখানে আয়ের অনুপাত কত ছিল 5 দেওয়া ছিল তাই না, আয় ছিল 5, সঞ্চয় কত পাইছি 2, দেখেন আয় 5 সঞ্চয় কিন্তু 2 পেলাম, যখন 5 টাকা আয় তখন সঞ্চয় হয়েছে তার কয় টাকা 2 টাকা, কারণ সে 3 টাকা ব্যয় করছে। এখন বলতেছে এই সঞ্চয়টা দেখেন 2 এর জায়গায় কত হয়ে গেছে সঞ্চয়, দেখেন তো তার এটাও কিন্তু সঞ্চয়, এখানে একটা সঞ্চয় পেলাম আর একটা সঞ্চয় পেলাম 10,000, দেখেন এই সঞ্চয়টা কিন্তু দেখেন এই যে 10,000 হয়ে গেছে। এখন দেখেন 2 কে কত দ্বারা গুণ করলে 10,000 হয়ে যায়, ওই যে টেকনিকটা 2 কে কত দ্বারা গুণ করলে 10,000 হয়ে গেছে। আয় আর সঞ্চয় না, আমরা সঞ্চয় দেওয়া আছে তাহলে আয় বের করবো, 2 কে কত দ্বারা গুণ করলে 10,000 হয়ে যায়, দেখেন 2 কে 5,000 দ্বারা যদি গুণ করেন 10,000 হয়ে যায়, তার মানে আয় বের করতে হলে অ্যাকচুয়াল এখানেও কিন্তু এই যে 5,000 দ্বারা গুণ করতে হবে এটাকেও, তাহলে 5 5 এই যে 25, এই যে কত হাজার হয়ে গেল, তার আয় হয়ে গেল 25,000। এইভাবে করতে পারেন কোনো সমস্যা নাই, তার আয় হচ্ছে কত 25,000, অথবা আগে যে নিয়মটা করাইছিলাম মনে আছে, দেখেন এইভাবে কিন্তু আপনি করতে পারেন, যেটা দেওয়া থাকবে এইভাবে আপনি যে কোনো অঙ্ক করতে পারেন বুঝে বুঝে। হ্যাঁ 18 19 20 21 সালের প্রশ্নগুলি করলে ভালো হবে, অবশ্যই করবো না কেন, প্রত্যেকটা প্রশ্নে করা হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এখানে খেয়াল করবেন এই যে এখানে, আর অথবা আপনি যদি করেন কিভাবে, আমরা আগে যে নিয়ম করেছিলাম দেখেন অনুপাত, এটা আয় এটা ব্যয়, তার মানে আয় কত 5 ব্যয় কত 3, এখানে দেখেন আমরা আয় ধরে নিলাম 5x আর ব্যয় ধরে নিলাম কত 3x। এখন দেখেন সঞ্চয়, এটা আয় করতেছে এটা ব্যয় করতেছে, তাহলে সঞ্চয় কত দেখেন তো, এটা থেকে এটা বিয়োগ করলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় হইতেছে 2x, এর 2x এর মানে কিন্তু 10,000, এটাও সঞ্চয়। এখানে আমরা x এর হিসাবে সঞ্চয় পেলাম 2x, কিন্তু সংখ্যার হিসাবে সঞ্চয় কত দেওয়া আছে এই যে 10,000, এখান থেকে x এর মান যদি বের করেন এই 10,000 কে 2 দ্বারা ভাগ করলে 5,000। এখন আমাদের বলতেছে কার, এটা আয় না, এটা কিন্তু আমরা আয় ধরছিলাম, আয় কত এই যে আয় কত, তো এটা যদি বের করি 5 ইন্টু x এর মান কত এই যে 5,000, তাহলে 25,000।
এটাই কিন্তু তারা। দেখেন আলমাস হোসেন বলছেন যে স্যার আপনার লাইভ প্রতিদিন দেখি, অনেক কিছু নতুন করে শিখছি, কিন্তু একদিনও কমেন্ট পড়লেন না। যাক আলহামদুলিল্লাহ, আপনার কমেন্ট আছে সামনে করছে। যেটা পারেন আপনি, যে নিয়মটা করেন ওইটাই করবেন, আমার কোনো সমস্যা নাই। আমি দুইটা দেখিয়ে দিলাম। দেখেন একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে, ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত এত, ওই অফিসে শতকরা কত পুরুষ কর্মী আছে, মানে শতকরা 100 জনের মধ্যে শতকরা কত। এটা করতে হলে দেখেন টোটাল আছে কতজন, 32 জন পুরুষ, মহিলা কর্মী আছে 32 জন। এখানে দেখেন আগে নিয়মটা আমরা ফলো করতে পারি না, এটা কি পুরুষ, ওকে, মেল আর ফিমেল এটা বুঝতে হবে, এটা মেল মানে পুরুষ, এফ দিয়ে বুঝালাম ফিমেল ধৌত করার জন্য। এই যে অনুপাত দেওয়া আছে এটা কত, 9:16। এখন দেখেন মহিলা কর্মী, এটা কি ফিমেল বলছে না, মহিলা কর্মী, এই মানে মহিলা আর পুরুষ কর্মীর অনুপাত এটা, কিন্তু মহিলা কর্মী আছে কতজন, 32 জন। তাহলে ফিমেল আরেকবার দেওয়া আছে, তাহলে ফিমেলের নিচে ফিমেল লিখে ফেলেন, যে মহিলা আবার 32 জন দেওয়া আছে। তো 16কে কত দ্বারা গুণ করে 32 হয়ে যায়, দেখেন 16কে 2 দ্বারা গুণ করলে 32 হয়ে গেছে। সেম ভাবে এই সাইডে তাহলে 2 দ্বারা গুণ করে দেন, 18কে কত দ্বারা, এই 9কে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 18। তার মানে আমরা দেখলাম যে মেল মানে পুরুষ আছে 18 জন ওই অফিসে, আর মহিলা আছে কতজন, 32 জন দেওয়াই আছে। তাহলে পুরুষটা আমরা বের করে নিলাম। এখন বলছে শতকরা কতজন পুরুষ কর্মী আছে, শতকরা কতজন, আমরা পুরুষ আছে কতজন দেখলাম, যে এই অনুপাতে যদি হয় যে আপনার পুরুষ আছে কতজন, 18 জন। দেখেন পুরুষ 18 আর মহিলা আছে 32, এটা তো আমরা বের করলাম, এটা সবাই পারবো, যে সিস্টেমটা দেখিয়ে দিলাম। পরের ধাপটা যদি আমরা করি, আমাদের বলছে শতকরা কতজন পুরুষ কর্মী আছে। এই যে শতকরা হিসাব করা হয় মোটের উপরে টোটাল কতজন কর্মী, এটা আগে বের করতে হবে। শতকরা যদি বলে কোনো জায়গায় টোটাল কতটা আছে, এটা আগে চিন্তা করতে হবে। পুরুষ এবং নারী এই দুইটা মিলে কতজন, দেখেন তো পুরুষ এবং নারী এই দুইটা মিলে কিন্তু হইতেছে 50 জন, পুরুষ এবং নারী টোটাল হচ্ছে 50 জন। এই যে শতকরা কতজন পুরুষ কর্মী, শতকরা হিসাব করতে হয় তার উপরে মোট কর্মীর উপরে, মোট কর্মী কতজন দেখেন 50 জন, এটা সবসময় নিচে হবে। আর যা চাইছে ওটা উপরে হবে, চেয়েছে কি শতকরা কতজন পুরুষ কর্মী, শতকরা মানে 100, দেখেন কাকে চেয়েছে, পুরুষ কর্মী, তাহলে শতকরা ইন্টু পুরুষ কর্মী, পুরুষ কর্মী কতজন 18 জন, দেখেন এই 18 উপরে। এই যে এই লাইনটা থেকে অনেক কিছু মনে রাখা যায়, এই যে শতকরা মানে 100, এটার সাথে গুণ হবে কত, পুরুষ কর্মী, দেখেন শতকরার সাথে গুণ হবে পুরুষ কর্মী। কার উপরে চেয়েছে, টোটাল কতজন, মানে শতকরা কতজন, মানে টোটাল কর্মী হইতেছে 50 জন, 50 জনের মধ্যে 18 জন পুরুষ, তাহলে শতকরা কত, এই জন্য এখানে যা বলছে দেখেন শতকরা, এই জন্য শতকরা লিখছি, গুণ পুরুষ কর্মী, ওকে পুরুষ কর্মী, নিচে হইতেছে টোটালটা হবে, জাস্ট এটা মনে রাখেন। তাহলে কাটাকাটি করলে কি হয়, 50 দ্বিগুণে 18 দ্বিগুণে 36, তাহলে টোটাল আছে 36%। দেখেন এটা কেউ বুঝেন না এমন আছেন কিনা, এইটা বুঝেন না এমন কেউ আছেন কিনা বলেন। এটা যদি না বুঝেন আমি আরেক নিয়মে করাবো, সমস্যা নেই, যদি না বুঝে থাকেন বলতে পারেন। আর পরীক্ষা কিন্তু শনিবারে, আপনাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ পরীক্ষাটা শনিবারে হবে, একদম 80 মার্কের পরীক্ষা হবে। আবার একবার বলেন, ওকে আবার একটা নিয়মে করবো, অন্য নিয়মে। তাহলে এখানে দেখেন আমাদের বলতেছে, দেখেন এই যে পুরুষ হইতাছে 9 আর মহিলা কর্মী কয় 16, তার মানে আমরা ধরে নিলাম যে পুরুষ হইতাছে 9x, মহিলা কর্মী আছে কতজন, এই 16x, দেখেন পুরুষ এইটা মহিলা এইটা, কিন্তু আমাদের বলতেছে মহিলা আছে 32, x এর হিসাবে আছে 16x মহিলা, এতজন মহিলা। কিন্তু এইখানে দেখেন সংখ্যার হিসেবে দেওয়া আছে 16x এর মান দেওয়া আছে 32 জন মহিলা দেওয়া আছে। তার মানে দেখেন x এর মান কত, এই 32কে 16 দ্বারা ভাগ করেন সমান হইতেছে 2। তাহলে দেখেন এই যে 9x এটা কি ছিল, পুরুষ না, দেখেন এটা কিন্তু পুরুষ, দেখেন এটা কিন্তু পুরুষের অনুপাত, এটা মহিলা, তার মানে 9 ইন্টু কত পাইছি, x এর মান 2, তার মানে 18 জন পুরুষ আর মহিলা তো 32। দেখেন এই পর্যন্ত কিন্তু আমরা সবাই পারলাম যে পুরুষ 18 মহিলা 32। আমাদের বলতেছে শতকরা কতজন পুরুষ কর্মী আছে, এইরকম যদি বলে আপনার মোট কতজন আছে এটাকে চিন্তা করতে হবে। পুরুষ আছে 18, মহিলা আছে 32, টোটাল হচ্ছে 50।
এই মোটটা হবে নিচে, আর উপরে যা চাইছে ওটা দেখে দেখে লিখবেন। কি দেখে? এই যে শতকরা, শতকরা মানে কত, দেখেন শতকরা থেকে আসবে 100, এই যে কতজন না এখানে শতকরা কতজন দেখেন পুরুষ কর্মী, শতকরার সাথে পুরুষ কর্মী গুণ, পুরুষ কর্মী কত 18, এই যে 18 হয়ে গেছে। এই 50 দ্বিগুণে এই যে 36%। হয়েছে? ক্লিয়ার? দেখেন আপনার যে নিয়ম ভালো লাগে, যার যেটা ভালো লাগে ওইটাই করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা যারা শেয়ার করেন নাই আবার শেয়ার করবেন। এই অঙ্কটা দেখেন, যদি সেলফোনের পূর্ব কল ডেট বর্তমান কল ডেট এত হয়, তবে পূর্ব কল ডেটের তুলনায় বর্তমান কল ডেট শতকরা কত হ্রাস পেয়েছে? শতকরা, শতকরা চাইছে না? দেখেন তো আগে যে নিয়মটা বলছিলাম, আগে যে নিয়মটা বলছিলাম একটু আগে, ওইটাতে কিন্তু আমরা বলতে পারি, কি বলতে পারি দেখেন, শতকরা কত হ্রাস পেয়েছে, আসলে কত হ্রাস পেয়েছে দেখেন তো। আগে ছিল 5, দেখেন বর্তমানে হয়ে গেছে 3। মানে আগে মনে করেন যে 1 মিনিট কথা বললে 5 টাকা কাটতো, এখন কাটে 3 টাকা। তাহলে হ্রাস পেয়েছে কত টাকা? 2 টাকা হ্রাস পেয়েছে। কয় টাকা এটা বুঝেন, দেখেন আগে ছিল 5 টাকা, এখন হয়ে গেছে 3 টাকা কল ডেট। মানে আগে মনে করেন 5 টাকা প্রতি মিনিট কাটতো, এখন 3 টাকা কাটে। তার মানে হ্রাস পেয়েছে কয় টাকা? 2 টাকা। কত টাকায় 2 টাকা হ্রাস পেলে দেখেন তো, এই 5 টাকা না, 5 টাকায় কিন্তু 2 টাকা হ্রাস পেয়েছে। এইটা বুঝতে হবে, কত টাকায়? 5 টাকায় হ্রাস পেয়েছে 2 টাকা, এই জিনিসটা বুঝতে হবে। কয় টাকায় হ্রাস পেয়েছে 2 টাকা? দেখেন 5 টাকা থেকে 3 টাকা হয়ে গেছে, তার মানে 5 টাকা থেকে 2 টাকা মাইনাস হয়েছে, 5 টাকা থেকে হ্রাস পেয়েছে 2 টাকা। এখন এইখানে দেখেন 5 টাকা থেকে 2 টাকা হ্রাস পেয়েছে। এখন দেখেন আগে যে নিয়ম ঠিকঠাক বুঝাইলাম যে কল ডেট শতকরা কত হ্রাস পেয়েছে, যে শতকরা কত, তার মানে আমরা কি বলছিলাম, শতকরা মানে 100 ইন্টু কত হ্রাস পেয়েছে, এই যে 2 টাকা। তাহলে 100 ইন্টু 2, নিচে হবে কার থেকে হ্রাস পেয়েছে, টোটাল কত থেকে হ্রাস পেয়েছে, 5 থেকে হ্রাস পেয়েছে না, এই 5টা হচ্ছে নিচে। দেখেন বুঝে বুঝে কিন্তু, নট মুখস্থ। আমি বলছিলাম শতকরা ইন্টু কত হ্রাস পেয়েছে, আমরা দেখলাম যে হ্রাস পেয়েছে 2, এই দুইটা গুণ হবে 100 ইন্টু 2। কেন হলো? শতকরা বলছে যেন শতকরা গুণ এই যে কত হ্রাস পেয়েছে, 2 হ্রাস পেয়েছে 2। আর কত থেকে হ্রাস পেয়েছে, টোটাল 5 থেকে 2 টাকা হ্রাস পেয়েছে, এই জন্য 5 থেকে 2 টাকা হ্রাস। এই দেখেন 5 কত 20, তাহলে কত পার্সেন্ট হ্রাস পেলো? এই দেখেন 40%। দেখেন কেউ বুঝে নেই এমন আছেন? এই অঙ্কটা আগে কিভাবে করছেন আর এখন কিভাবে করলেন একটু জানাবেন। যে আগেরটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে? আগেরটা ভালো, মানে আগে যেভাবে করতেন ওইটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে? সাউন্ড সমস্যা? সবাই একটু বলেন তো সাউন্ড সমস্যা কিনা। একজন বলতেছে সাউন্ড সমস্যা, আসলে কি সাউন্ড সমস্যা? না, ক্লিয়ার আছে সাউন্ড। দেখেন এগুলো কিন্তু সহজ, এই নিয়মে যদি করতে পারেন। আরেকটা নিয়মে করা যায়, এটা দেখেন, দেখেন আরেকটা নিয়মে করা যায় 5:3। এখন তো বলবেন যে এইটাও সহজ। 5:3 শতকরা কত হ্রাস পেয়েছে, দেখেন 100 থেকে কত হ্রাস পেয়েছে এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করব যে প্রথম অনুপাতটাকে 100 বানানোর জন্য, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। প্রথম অনুপাতটাকে কত দ্বারা গুণ করলে 100 হবে? দেখেন তো 5 কে যদি 20 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 100 হবে। তার মানে এইটাকেও কিন্তু 20 দ্বারা আপনার গুণ করে দিতে হবে। দেখেন এইখানে 100, এইখানে কত হয়ে গেল 60। তার মানে শতকরা কত হ্রাস পেয়েছে না, তাহলে 100 কত হ্রাস পেয়েছে, দেখেন 100 থেকে হয়ে গেছে 60, তার মানে হ্রাস পেয়েছে কত, দেখেন তো কত কমে গেছে 40 না। এই 100 থেকে 60 বাদ দেন 40, এই যে 40%। এইটাও কিন্তু হয়। এখন কোনটা সহজ বলেন? এখন কোনটা সহজ বলেন? মানে আমাদের শতকরা তো বলছে, তাহলে প্রথমটাকে 100 বানাতে হবে। 100 বানাইলাম, 100 বানাতে হলে এটাকে 20 দ্বারা গুণ করতে হবে। একটাকে তো 20 দ্বারা আপনি গুণ করতে পারবেন না, অনুপাতের এই পাশকে 20 দ্বারা গুণ করলে এই পাশে 20 দ্বারা গুণ করতে হবে, সহজ কথা। তো এই পাশে 20 দ্বারা গুণ করলে 5 20 100 হয়ে গেল, এখানে হয়ে গেল 60। আমাদের বলছে শতকরা কত কমে গেছে, দেখেন 100 টাকা থেকে কমে গেছে, 100 টাকা থেকে এখন হয়ে গেছে 60 টাকা। তাহলে কত টাকা কমছে? 100 টাকা থেকে 40 টাকা কমছে। বলেন কোনটা করবেন, কার কোনটা ভালো লাগে বলেন? এই যে একজন বলতেছে নতুনটা সহজ, আরেক নিয়মে করা যায়, এটা করবেন দেখাই। এইখানে দেখেন আগের কোয়ান্টিটি এটা, বর্তমানে এইটা, তাহলে এইখানে দেখেন আগে আরেকটা যদি করেন কিভাবে করবেন, এইখানে দেখেন কত হ্রাস পেয়েছে, একটাকে বলছিলাম না এত থেকে 3 হয়ে গেছে, তার মানে 2 টাকা হ্রাস পেয়েছে।
দেখেন আমরা বলতে পারি না 2 টাকা কয় টাকায় 5 টাকায় হ্রাস পেয়েছে 2 টাকা, তাই তো আমরা এইভাবে বলতে পারি যে 5 টাকায় হ্রাস পেয়েছে 2 টাকা। দেখেন ছোটবেলায় যে ব্যবহার করছিলাম 5 টাকায় হ্রাস পেয়েছে 2 টাকা, 1 টাকায় হ্রাস পেয়েছে কত, এই যে 2/5। অতএব শতকরা চেয়েছে না, তাহলে তো নিচে 100 হবে। শতকরা কত হ্রাস পেয়েছে, 2 × 100, নিচে হয়েছে 5। এই যে 5 20 100 সমান হয়েছে 40%। দেখেন এইটা এটা দেখেন, এটা সহজ কিনা। 5 টাকা হ্রাস পেয়েছে 2 টাকা, 1 টাকা হ্রাস পেয়েছে, তাহলে এটা ঐকিক নিয়মে যদি করেন এইটা হবে। হ্যাঁ, সব নিয়মে সহজ যদি বুঝেন আপনি, যদি বুঝেন। কিন্তু এই অঙ্কগুলো আগে যখন করছেন এতটা সহজ লাগছে, একটু বলবেন যে আগে যখন এই অঙ্কগুলো করছেন এতটা সহজ লাগছে কিনা। হ্যাঁ, সবগুলি সহজ। আপনি যে মানে যেটা মন চায় ওইটা করবেন। আসলে সময় নষ্ট করে ফেলছি। এই যে এটা কোন নিয়মে করবো বলেন? কাগজের পূর্ব মূল্য এত, বর্তমান মূল্য এত, পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত, পূর্বের তুলনায় কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে। দেখেন এটা পূর্ব মূল্য, এটা বর্তমান মূল্য। দেখেন তো এটা পূর্ব মূল্য আর এটা হচ্ছে বর্তমান মূল্য, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, 2 থেকে 3 হয়েছে। দেখেন শতকরা যেহেতু বলছে, দেখেন তো কত দ্বারা গুণ করলে এটা 100 হবে, এটাকে 50 দ্বারা গুণ করলে 100 হবে, এইটাকে 50 দ্বারা, যেহেতু আমাদের 100 শতকরা যেহেতু বলছে প্রথমটাকে 100 বানাতে হবে, এটাকেও 50 দ্বারা গুণ করে দিতে হবে। তার মানে এখানে হলো 100 আর এইখানে হইতেছে 150। আমাদের বলতেছে যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। দেখেন তো 100 থেকে হয়ে গেছে 150, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 50। শেষ, শতকরা 50 বৃদ্ধি পেয়েছে। 100 থেকে হয়ে গেছে কত, 150। বুঝছেন কিনা বলেন? 100 থেকে হয়ে গেছে 150, তাই না? আমরা যেহেতু শতকরা বের করতে হবে, এই জন্য এটাকে আমরা এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে প্রথমটা 100 হয়ে যায়। যেহেতু প্রথমটা 50 দ্বারা গুণ করলে 100 হয়, এই সাইডেটাও 50 দ্বারা গুণ করতে হবে। এই সাইডে 50 দ্বারা গুণ করার পরে দেখলাম 100 হলো, এই সাইডে 150 হয়ে গেল। তাহলে আগে ছিল 100 টাকা, বর্তমানে হয়ে গেছে 150 টাকা। বৃদ্ধি পেয়েছে কত টাকা, 50 টাকা। ওকে, এখন বলতে পারেন যে যারা আগের নিয়মে মানে আগেরটা করছিলেন তারা ওইভাবে করতে পারেন। দেখেন তো টোটাল কত টাকা হ্রাস পেয়েছে, 1 টাকা হ্রাস পেয়েছে না? দেখেন 2 থেকে না 1 টাকা বৃদ্ধি পেয়েছে, 2 থেকে 3 হয়ে গেছে দাম। দেখেন পূর্ব মূল্য ছিল 2 টাকা, বর্তমান মূল্য হয়ে গেছে 3 টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে কয় টাকা, 1 টাকা। 1 টাকা কয় টাকা বৃদ্ধি পেয়েছে, 2 টাকায় না? 2 টাকা বৃদ্ধি পেয়েছে না? এই যে কাগজের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে, দেখেন তো শতকরা, শতকরা মানে আমি কি বলছিলাম, 100 ইন্টু কত বৃদ্ধি পেয়েছে। দেখেন তো কত বৃদ্ধি পেয়েছে, 1 টাকা বৃদ্ধি পেয়েছে না? এই যে বৃদ্ধি কত পেলাম, 1। আর এইখানে কত, শতকরা মানে 100, 100 ইন্টু 1 কত টাকায় বৃদ্ধি পেয়েছে, এই যে 2 টাকায় বৃদ্ধি পেয়েছে। দেখেন 2 টাকায় বৃদ্ধি পেয়েছে, তাহলে 50 দ্বিগুণ 100, এই যে 50%। আর যদি কোন আগের নিয়ম সেটাও করা যায়, নিজে করে নেবেন। হ্যাঁ, আগে অনেক বড় করে করতেন, এটা স্বাভাবিক। এজন্য ক্লাস করতে হয়, শুধু বই দেখে ম্যাথ শেখা যায় না। এজন্য বললি যে আমাদের ক্লাসের পাশাপাশি আপনি পারলে আমাদের বইটা কালেক্ট করবেন, জব ম্যাথ বইটা, ওইটা যদি পড়েন ইনশাল্লাহ নাইর আহমেদ বলছেন ভাইয়া আমি 6 বার SMS করছি, আল্লাহ আমি শেষ। কিসের SMS করছেন বুঝি নাই। যাই হোক, এটা আরেকভাবে করা যায়, ওইটা না করলাম থাক, আজকে আমরা শেষে চলে যাবো, আর বেশি সময় হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা করেন। কোন পণ্যের পূর্ব মূল্য ও বর্তমান মূল্য এত হলে শতকরা কত, শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণ কত, এটা থেকে কে পারেন? এটা থেকে কে পারেন? সবাই পারে। কদ্দোসারি বলছেন 40%, নাজমুন নাহার বেথি বলছেন 40%, মোবারক হোসেন 40%, জাকিয়া সুলতানা মৌলি 40%, কেয়া আক্তার 40% বলছেন, সানজিদা সুলতানা আয়সা বলছেন 40%। লিজা বলছেন ভাইয়া যদি আপনার মতো করে অঙ্ক করতে পারতেন, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। আর শ্যামল দাস বলছেন যশোর কোথায় পাবো, যশোর পাবেন রয়্যাল বুক ডিপো বা অন্যান্য লাইব্রেরিতে। একটা জিনিস আমি বলি আপনাদেরকে,
এতদিন কিন্তু আপনারা বলছেন যে এই অধ্যায়টা কঠিন লাগে, এই জন্য কিন্তু এই অধ্যায়টা, এর আগে বলছিলেন যে ভগ্নাংশ অধ্যায়টা বেশি কঠিন লাগে, তো ভগ্নাংশ অধ্যায়টা আমরা ক্লিয়ার করছি। এতদিন বলতেছিলেন যে, এরপরে বলতেছিলেন যে অনুপাতেরটা কঠিন লাগে, এখন কি কঠিন লাগতেছে অনুপাতের অঙ্ক? দেখেন আমরা কিন্তু অনুপাত থেকে যে অঙ্কগুলো আসছে বা করার মতো প্রত্যেকটা নিয়মই কিন্তু আমরা টাচ করে যাচ্ছি, তো কঠিন লাগে কিনা একটু জানাবেন। সবাই পারছেন, তো একজনও দেখলাম না যে বলেন নাই। তো এখন কি কঠিন লাগে বলবেন যে এইভাবে শিখতে হবে ম্যাথ, মানে ম্যাথ করার মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ আছে বা একটা ফিলিংস আছে, একটা ম্যাথ কয়েকটা নিয়মে করা যায়, ঠিক আছে, মানে যদি আপনি বুঝেন। আপনাকে মানে সহজভাবে বুঝতে হবে জিনিসগুলো। অনেকেই আছে যে সহজ জিনিসটা গুলাইয়া মুলাইয়া মানে অনেক কঠিন করে ফেলে। কঠিন জিনিসগুলো তো আপনার বুঝতে হবে, তারপরে সহজ জিনিসগুলো তার কঠিন করে শেখা যাবে না। সহজ জিনিসগুলা কঠিন করে শিখে মানে কঠিন করে শিখলে কঠিনগুলো কিভাবে শিখবেন? ময়মনসিংহ পাবেন, হ্যাঁ আমাদের বইটা ময়মনসিংহ পাবেন, ময়মনসিংহ আছে সিটি লাইব্রেরি, আখন্দ লাইব্রেরি, যে কোনো জেলায় আপনি লাইব্রেরিতে পাবেন। জব ম্যাথ বললেই হবে যে লার্নিং স্কুলের জব ম্যাথ, এটার করলাম না। এই যে এটা দেখেন 11তম বিসিএস এর প্রশ্ন, যদি বলছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাতে তো, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? সহজ জিনিস না, অনেকভাবে করা যায়, এখন কোন ভাবে করি? আচ্ছা দেখেন, অনুপাত থাকলে আমরা যে নিয়মটা ধরছিলাম যে আমরা এক্স ধরে নেব, তাহলে আমরা ধরে নিলাম যে দুধ হইতেছে 5x আর পানি হইতেছে, পানির পরিমাণ 2x। দেখেন দুধ আর পানি, তার মানে প্রথমটা দুধ দ্বিতীয়টা পানি, দুধের পরিমাণ ধরে নিলাম 5x আর পানির পরিমাণ ধরে নিলাম কত? 2x। এখন বলতেছে এটা পানি এটা দুধ, দেখেন এই দুইটার পার্থক্য বলতেছে কত দেখেন তো, যদি পানি অপেক্ষা দুধ, দুধ আর পানি, ও হ্যাঁ পানি অপেক্ষা যে দুধের পরিমাণ বলতেছে, এটা দেখেন তো এটা কত, এটা পানি আর এটা দুধ, এটার চেয়ে এটা কত লিটার বেশি দেখেন তো, 3x না? বেশি কত? যদি অপেক্ষা বলে তাহলে বিয়োগ করে দিবেন, সহজ কথা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবেন। এই যে বলছে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, এত কিছু চিন্তার দরকার নাই, যেহেতু অপেক্ষা বলছে বিয়োগ করে দেন। এই 5x থেকে 2x, মানে এটা দুধ এটা পানি, একটা থেকে আরেকটা বিয়োগ করলে পার্থক্য হইতেছে কত? 3। এই 3x দেখেন, এই 3xটা কার পরিমাণ বেশি? এটা কিন্তু দেখেন দুধের পরিমাণ কিন্তু এটা বেশি, 3x পরিমাণ বেশি, কিন্তু এখানেও কিন্তু আবার দেওয়া আছে দুধের পরিমাণ কত বেশি? 6 লিটার বেশি। এখানে দেওয়া আছে 3x, দুধের পরিমাণ হইতেছে কত? 3x পরিমাণ বেশি, আর এই 3x এর মানি দেওয়া আছে কইতেছে, ওইখানে বলতেছে দুধের পরিমাণ কত? 6x পরিমাণ বেশি। তাহলে এই 3x এর মানি হইতেছে এই যে 6 লিটার, দেখেন 3x এর মানি হইতেছে, কারণ এটাও দুধ, কারণ এই দুধের এটা দুধ আর এটা পানি, দেখেন দুধ থেকে পানিটুকু বাদ দিছি, তাহলে দুধ থাকতেছে 3x, আর 3x এর মান এখানে আমাদের লিটারে দেওয়া আছে 6, তাহলে x এর মান কত? দেখেন x এর মান হচ্ছে 3। আমাদের চেয়েছে কি পানির পরিমাণ কত? দেখেন পানি চেয়েছে, পানি কোনটা? এটা পানি না? তো এইটার মান কত হয়? তাহলে দেখেন 2 ইন্টু x এর মান 3, এই পানির পরিমাণ, ও সরি 2 হবে, হ্যাঁ আবার বলি না যে ভাই ভাগ পারে না, অনেকে কিন্তু এই ধরনের কমেন্টে করেন যে এরকম ভুল হইলে বলেন যে ভাইয়া ভাগ পারে না তো। আচ্ছা যাই হোক, এই 3 দ্বারা 6 কে ভাগ করলে 2 হয়, এখানে দেখেন 2 হয়ে যায়, কারণ 2x হইতেছে পানির পরিমাণ, 2 এর সাথে x এর মান বসিয়ে দিলাম, তাহলে 4। এই 4 লিটারটা হচ্ছে কার পরিমাণ? পানির পরিমাণ। দেখেন বুঝছেন কিনা এটা? বাবা আমার আগে সবাই করে ফেলছে, না বোঝার কিছুই নেই। পরের নিয়মটায় আসেন, এটা দেখেন এটা প্রাইমারিতে আসছে 2018 2014-তে, আবার কিন্তু আসার সম্ভাবনা আছে। এই যে ফাতেমা আক্তার বলছেন আমি শেয়ার করি কমেন্ট করি নিয়মিত ক্লাস করি, কিন্তু স্যার আমার কমেন্ট করেন না। যাই হোক আজকে পড়ে ফেলেছি, এখন ভালো লাগবে। হ্যাঁ বলছেন ক খ গ এর বেতনের অনুপাত এত, খ গ কত টাকা বেশি পেলে ক এর বেতন কত? খেয়াল করবেন, এখানে খেয়াল করতে হবে। দেখেন তাহলে ক এর পরিমাণ আমরা ধরলাম 7x, খ এর পরিমাণ ধরলাম 5x, আর এটা গ না, গ এর পরিমাণ ধরলাম 3x, ঠিক আছে, x যেহেতু অনুপাত দেওয়া আছে x আমরা দিয়ে দিলাম। এখন বলতেছে খ গ অপেক্ষা এত টাকা বেশি, খ আর গ এর কথা চিন্তা করেন, এটা কোনটা? খ এটা, গ এটা, খ গ এর চেয়ে কত টাকা বেশি পায়? এত টাকা। তারপরে দেখেন তো এই দুইটার পার্থক্য আসলে কত? এই যে অপেক্ষা বলছে না, কোন দুইটার মধ্যে অপেক্ষা বলছে? খ এবং গ এর মধ্যে, খ এবং গ এর মধ্যে পার্থক্য আসলে কত দেখেন তো? 2x। দেখেন এখানে খ এবং গ এর মধ্যে পার্থক্য হচ্ছে 2x, কিন্তু সংখ্যার হিসেবে পার্থক্য কত? 222।
বুঝতে হবে, একটা টেকনিক দিয়ে সব আমরা করব, টেকনিক না, বুঝে বুঝে কিন্তু, হ্যাঁ, শর্টকাট না। এই যে আমরা দেখলাম খ এর পরিমাণ 5x, গ এর পরিমাণ 3x। এখন বলতেছে দুইটার পার্থক্য আমরা দেখলাম 2x, আমাদের পার্থক্য যেহেতু দেওয়া আছে, আমরা দেখলাম নরমালি x এর হিসেবে পার্থক্য 2x, কিন্তু টাকার হিসেবে পার্থক্য কত, 222। তার মানে এটাই কিন্তু 222, 2x এর মানে 222। এখন দেখেন x সমান কত, তাহলে কি 222 কে 2 দ্বারা ভাগ করলে 1 1 1 111 আসে। এখন আমাদের বলছিল ক এর বেতন কত টাকা, তাহলে ক এর বেতন আমরা কত ধরছিলাম, 7x। তার মানে 7 ইন্টু 1 1 1 111, কারণ x এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 111। তার মানে দেখেন এই যে কত হইতাছে, 777। এটা কার মান, ক এর মান। দেখেন এটা কিন্তু আসার সম্ভাবনা আছে এবার প্রাইমারিতে কিন্তু এটা আসার সম্ভাবনা আসে। এম কটা 14 আইছে, আবার 18তে আছে, তার মানে 23 আসতে পারে, কোনো সমস্যা নাই কারো, আলহামদুলিল্লাহ। পরেরটা দেখি, এটা কে কে পারেন। একটি জারে দুধ ও পানির অনুপাত এত, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা এত লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত, 26তম বিসিএস এর প্রশ্ন। একটু অ্যান্সারটা করবেন, দেখি কে কে পারেন। প্র্যাকটিস নাও এর 3 নম্বর কোনে ভাই, আচ্ছা দেখবো নি, যদি থাকে 3 নম্বর আমি বুঝিয়ে দিব। আচ্ছা দেখেন এটা, এই যে উর্মি বলছেন যে বই কেনার পর আর ক্লাস করার পর এখন মুখোমুখি করতে পারি। হ্যাঁ, বইটা দেখে যদি প্র্যাকটিস করেন, যে ম্যাথগুলো করাচ্ছি, আবারও বলতেছি, যদি প্র্যাকটিস করেন আপনি মুখোমুখি করতে পারবেন এই অঙ্কগুলা কয়েকদিন করার পর। আমার কিন্তু এই অঙ্কগুলো করতে কিন্তু মানে আমি দেখে দেখে বলা যায় সহজ অঙ্ক করলে করা লাগে না। যেমন এটা কত 4, আমাদের চেয়েছে কার পরিমাণ, দেখেন কত হবে, কার পরিমাণ চেয়েছে, ওইখানে হচ্ছে কত, একটি জারে দুধ ও পানির অনুপাত এত, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা এত লিটার বেশি হয়, ওকে 4 4 4 16, তাহলে 4 হবে অ্যান্সার। এই যে হয়ে গেল, দেখেন মুখে করা যায়, 4 লিটার। সবাই পারেন, আলহামদুলিল্লাহ। সবাই পারছেন, যাক এটা আমি করাবো না তাহলে, যেহেতু পারেন, কি দরকার। এটা দেখেন প্রাইমারিতে 2019-এর প্রশ্ন, আবার দেখেন অডিটরে আসছে 2022-এ। আমি নাকি সহজ অঙ্ক করাই, সহজগুলাই তো আসে পরীক্ষা, আমি কি করবো বলেন, সহজগুলাই পরীক্ষায় আসে, আমার কিছু করার আছে। এই অঙ্কটা দেখেন অডিটরে আসছে 2022-এ, প্রাইমারিতে আসছে 2019-এ, কি মনে হয়। বইয়ের দাম 290 টাকা, আমাদের কিন্তু 3টা বই। এটা হচ্ছে জব ম্যাথ, এই জব ম্যাথ বইটা, এটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা বই। সেম বা ইংলিশের জন্য একটা বই আছে আমাদের কোম্পানিতে, আর একটা বই আছে আপনার বাকি সকল বিষয়ের জন্য জব ডাইজেস্ট। এটার জন্য এই জব ম্যাথ, এই ম্যাথ বই থেকে আপনারা জানেন যে প্রাইমারিতে 20 মার্ক আসে ম্যাথ থেকে, জব ম্যাথ পড়লে হবে ইনশাল্লাহ। যদি এই বইটা প্লাস আমার ক্লাসগুলো যদি করেন 20-এ 20ই পাবেন, যদি আমি যেভাবে বলি এইভাবে যদি পড়েন। সেম ভাবে ইংলিশ, আমাদের জব ইংলিশ একটা বই আছে, ওইখান থেকে 20 মার্ক। আর বাকি সকল বিষয়ের জন্য আমরা একটা বই, 3টা বই সাজেস্ট করি। শুধুমাত্র একটা ছোট প্রাইমারি গাইড করে কখনো কিন্তু জব হবে না, প্রাইমারি না কোনো জবই হবে না, যে কম্পিটিশন। আর ওই বইটা থেকে আমাদের জব ডাইজেস্ট লার্নিং স্কুলের বলতে হবে, এই টোটাল কিন্তু 80 মার্কের ফুল একটা সেট। এই প্রত্যেকটা বইয়ের দাম দেখেন, জব ম্যাথ 290, এই যে জব ইংলিশ 280, এইটাও কিন্তু 280, সব মিলে হয় 850 টাকা। আহামরি যে খুব বেশি দাম তা কিন্তু না। আমি যদি আপনারা যারা যে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন, দেখেন কত টাকা দিচ্ছেন, কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন না। আমি যদি কোর্স করাতাম এরকম, আমি কিন্তু মানে প্রতিদিন আমি আপনাকে কি বলবো, 1 থেকে 1.5 SMS আসে যে ভাই আপনাদের পেইড বেস আছে কিনা, আপনাদের পেইড বেসে ভর্তি হবে। তো পেইড বেসে আমি যদি প্রত্যেকের কাছ থেকে যদি মনে করেন 1000 টাকা করে নিতাম, একটা জিনিস হিসাব করবেন, 5000 স্টুডেন্ট যদি পড়াতাম, 1000 টাকা করে নিয়ে 5000 স্টুডেন্ট, টাকাটা কিভাবে আসে দেখেন, 5000 ইন্টু 1000, দেখেন কত হয়, মানে 1000 টাকা করে নিলে, প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে নিলে আমার 5000 বেশি স্টুডেন্ট হবে, আমি এটা জানি, আমার এই কনফিডেন্সটা আছে। দেখেন 5000 ইন্টু 1000 কত আসে দেখেন তো, 5-এর পরে কয়টা শূন্য আসে, 3টা, এখানে কয়টা, 3টা, টাকা আসে কয় লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তার মানে 5000 স্টুডেন্ট আমি যদি অনলাইনে পড়াইতাম, যদি 1000 টাকা করে নিতাম, 50 লক্ষ টাকা আসে। মানে কেন ইমাজিন যে 50 লক্ষ টাকা 3 মাসে ইনকাম করা পসিবল। আমি মনে করি আমার যতটুকু পপুলারিটি আছে বা পোলাইবেন আমাকে, মানে স্টুডেন্ট আমাকে যতটুকু পছন্দ করে, 1000 টাকা করে নিয়ে আমি যদি কোর্স করাই, মানে আমি সিট দিতে পারবো না,
কিন্তু আমি এটা করছি না, মানে এইবারকার বছরটা আমি চাচ্ছি টোটালি আপনাদেরকে ফ্রিতে, যেহেতু আমি বলছি ফ্রিতে, এজন্য আমি ফ্রিতেই করাবো, ঠিক আছে? এজন্য বলতেছি বইটা নিয়ে নেবেন, 3টা বই নিলে আপনার কোনো লস নাই। এটা সবাই পারছেন, এটা দেখেন। দশটা বেজে গেছে না? বুঝছেন? মানে টাকা ইনকাম করা কিন্তু খুবই সহজ। আমি আপনাদেরকে বুঝালাম, এই যে অনলাইনে যে কোর্সগুলো করা এমনিতে করা না। এখানে দেখা যায় যে আপনি দিচ্ছেন মাত্র 500 টাকা বা 600 বা 1000 বা 1500 টাকা দিচ্ছেন, এরকম কত জনে টাকা দেয় হিসাব করেন। অনলাইনে পাওয়া যাবে আমাদের বইগুলো, আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন 01754896763 এই নম্বরে অর্ডার করলে আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে। আর অর্ডার করার সিস্টেম হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন দিলে এই নম্বরে আপনি, রিনা বলছেন আমার একটা কমেন্টে পড়েন না, এই যে আপনি আপনার জেলা শহরের যে কোনো লাইব্রেরিতে পাবেন, অথবা এই নম্বর থেকে আপনি নিতে পারবেন। আমরা পরবর্তী যদি অঙ্কটা করাই, বলছে দুধ ও পানির অনুপাত, এটা দুধ দুধ ধরে নিলাম 5x, পানি ধরে নিলাম শুধু x। বলছে দুধের পরিমাণ অপেক্ষা পানির পরিমাণ 8 লিটার বেশি, তাহলে এটা থেকে এটা কয় লিটার বেশি দেখেন তো? এই দুধের পরিমাণ 4x লিটার হচ্ছে বেশি, এই যে বেশিটা একটা থেকে আরেকটা 4x লিটার বেশি, এই হিসাবে 4x, আর এখানে দেওয়া আছে 8। তাহলে আমি দেখে দিই যে 4x এর মানই 8, তাহলে x এর মান কত হবে 2। আমাদের চেয়েছে কি পানির পরিমাণ কত, পানি কোনটা, এটা, এই x এর মান চেয়েছে, x এর মান 2 লিটার। শেষ, দ্রুত শেষ করব। হ্যাঁ, এই দেখেন 63 লিটার পরিমাণ মিশ্রণে AC2 পানির অনুপাতে, তো ওই মিশ্রণে AC2 পানির পরিমাণ কত? এই অঙ্কটা দেখেন 14 সালে আসছে প্রাইমারিতে। এইটা বলেন অ্যানসারটা। হাসান রাজা বলছেন স্যার সেদিন আপনাকে লাল গেঞ্জিতে জিক্সার গাড়িতে খুব মানিয়েছিল। হ্যাঁ, গাড়িটা মিস করি, গাড়িটা বাড়িতে রাখে আসছি। আপনি আগেও বিকাশ করতে পারেন, অথবা আপনি বই পাওয়ার পরও টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা অথেন্টিক নম্বর, আমরা যে নম্বরটা দিচ্ছি অথেন্টিক, আমাদের অফিসের নম্বর। ইন্ডিয়াতে আমাদের বইগুলো পাওয়া যায়, আমি নম্বর দিয়ে দেবো, যাদের ইন্ডিয়া থেকে আমাদের বইটা, যেখানে ইন্ডিয়াতে কিভাবে পাওয়া যায় তারা আমার মানে SMS দিবেন। এটা দেখেন এই অঙ্কটা বলছে 63 লিটার পরিমাণ মিশ্রণে AC2 পানির অনুপাতে হলে মিশ্রণে AC2 পানির পরিমাণ কত? এটা খেয়াল করবেন, এই অঙ্কটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি। দেখেন এটা হইতেছে কি অ্যাসিডের পরিমাণ 7x, পানির পরিমাণ কত 2x। দেখেন এইটাকে এই ভাগে ভাগ করছে, একটা 7 আর একটা 2। আমরা ধরলাম যে অ্যাসিড আছে কত 7x, পানি আছে 2x। এখন বলতেছে যে এই দুইটার যোগফল টোটালটা কত, দেখেন টোটাল হচ্ছে 63 লিটার, তার মানে এই অ্যাসিড আর পানি এই দুইটার যোগফল, দেখেন অ্যাসিড প্লাস পানি এই দুইটার যোগফলই হচ্ছে 63, মানে এই ভাগে আমরা ভাগ করে দিছি। তাহলে দেখেন 9x সমান কত 63, x সমান কত হয় 63 ভাগ 9 কত 6 নং 54 7 নং 63, x এর মান 7। আমাদের কার মান চেয়েছে, মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত, তো অ্যাসিডের পরিমাণ কত হবে 7, x এর মান 7, অ্যাসিডের পরিমাণ হলো 49, আর পানির পরিমাণ কত, x এর মান কত 7 না 14, 49, অ্যাসিডের পরিমাণ 49 আর পানির পরিমাণ হচ্ছে 14। দেখেন 49 আর 14। এখন এটা যদি পরীক্ষার হলে আসে আপনি এইভাবে করতে পারেন, অত প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায়, প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায় কিভাবে? এই দেখেন এটা অ্যাসিডের পরিমাণ না, এটা পানির পরিমাণ। অ্যাসিডের পরিমাণকে মানে এখানে আমাদের চেয়েছে কি অ্যাসিড আর পানির পরিমাণ কত, অ্যাসিডের পরিমাণকে অবশ্যই, যেহেতু অ্যাসিডের পরিমাণ 7, এই 7 দ্বারা এখানে যে অ্যাসিডের পরিমাণ আছে ওইটাকে ভাগ যাবে। সেম ভাবে এখানে 2 হচ্ছে পানির পরিমাণ, নিচে অপশনে যে পানির পরিমাণ যেটা হবে ওইটাকে এই 2 দ্বারা ভাগ যাবে। দেখেন অপশনের কোনটাকে 7 এবং 2 দ্বারা ভাগ যায়, এটাকে 7 দ্বারা ভাগ যায় না, এটা কাটা, যেহেতু প্রথমটা দ্বারা যাচ্ছে না, এই প্রথমটাকে 7 দ্বারা ভাগ যাইতে হবে, দ্বিতীয়টাকে 2 দ্বারা ভাগ যাইতে হবে। দ্বিতীয়টাকে 2 দ্বারা ভাগ যায় লাভ নাই, প্রথমটাকে 7 দ্বারা ভাগ যায় না, এটা কাটা, এটাকে 7 দ্বারা ভাগ যায় না, এটাও কাটা।
এটাকে 7 দ্বারা ভাগ যায় না, এটা কাটা। দ্বিতীয়টাকে দেখেন 2 দ্বারা ভাগ যায়, কিন্তু লাভ নাই। এইটাকে দেখেন 7 7 49, এটাকে 7 দ্বারা ভাগ যায়, এইটাকে 2 দ্বারা ভাগ যায়, তার মানে এইটাই কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, আপনি ওইভাবে করতে পারেন। এটাও এই ধরনের অঙ্ক আসলে মানে বিভিন্ন ভাবে করা যায়। এখানে তাকিয়ে যদি দেখেন যে এটা অ্যাসিড, এটা পানি, আপনি দেখবেন যে এটা দ্বারা অ্যাসিড এবং পানিকে কোনটা দ্বারা ভাগ করা যাচ্ছে, ওইটি হবে অ্যান্সার। দেখেন সহজ লাগে কিনা। হ্যাঁ, লাইব্রেরিতে একটু দাম বেশি নেয়, আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। এটা দেখেন 35 লিটার দোকানে পানি ও সিরাপের অনুপাত এত, দ্রবণে কত লিটার সিরাপ আছে? তো কি পানির পরিমাণ কত? 3x, সিরাপের পরিমাণ কত? 4x। দেখেন আমরা পানির পরিমাণ নিলাম 3x আর সিরাপের পরিমাণ নিলাম 4x, টোটাল কত লিটার? 35 লিটার। তার মানে এই দুইটার যোগফল, এই পানি প্লাস সিরাপ, এই দুইটার যোগফলই কিন্তু 35। দেখেন কত সহজ। এই যে 7x সমান হচ্ছে 35, তার মানে x সমান কত? 7। এখানে 7 এর মান বসিয়ে দিন, x এর মান যদি 7 বসান তাহলে 4 7 কত? 4 × 7, এখানে হচ্ছে 28। এটা কার পরিমাণ? সিরাপের পরিমাণ আছে 28। আমাদের চেয়েছে কার পরিমাণ? ও সিরাপিতে চেয়েছে কত লিটার সিরাপ আছে। 4 7 তো ভুল হলো নাকি? ও 5 5 7 35, সরি, এই যে 5 7 35। এখানে তাহলে সিরাপের পরিমাণ 5 দ্বারা, তার মানে 20 লিটার। দেখেন সিরাপের পরিমাণ আছে 20 লিটার, যেখানে 20 আছে ওইখানে দেখেন হয়ে গেছে। এত নিয়ম দেখানো যাবে না, আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ, সি এর 4 ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে? হ্যাঁ, এটা দেখেন সবচেয়ে সহজ নিয়ম যদি আমরা করি, এ আছে কত ভাগ? 17, বি আছে কত? 3, সি আছে এটা, তাহলে এ এর অংশটা ধরে নেই 17x। দেখেন কত সহজ। বি এর অংশটা ধরে নেই 3x আর সি এর অংশটা ধরে নিলাম 4x। এই সবগুলার যোগফল বলা আছে, এ এর ভাগ, বি এর ভাগ, সি এর ভাগ, এই সবগুলার যোগফল দেওয়া আছে কত? 72। তার মানে এখানে 17x আর 3x 20x, 20 আর সাইডে কত? সবগুলা যোগ করে হইতেছে 24x। এই 24x এর মানই কিন্তু 72, কারণ সবগুলার যোগফল দেওয়া আছে 72। দেখেন এখানে x এর মান কত? এই যে 72 ভাগ 24, তাহলে কত? 3 24 72। আমাদের কার পরিমাণ বের করতে বলছে? খেয়াল করবেন কার পরিমাণ? বি এর ভাগ কত? তাহলে বি এর ভাগ কত? দেখেন তো 3x, x, এই x এর মান কত? 3। এই যে বি এর ভাগের পরিমাণ হচ্ছে 9 কেজি। এখন যদি বলতো যে বি এর ভাগ না সি এর ভাগ কত, তাহলে সি এর ভাগ কত? এই x এর জায়গায় আপনি 3 বসিয়ে দেন, x এর মান 3 না 12। এখন যদি বলে যে এ এর ভাগ কত, দেখেন তো এই 17 × 3, 3 17 কত? এই যে 51, এ এর ভাগ। যেটাই আসুক আপনি পারবেন। হ্যাঁ, এটা চাইলে আরেকটা সিস্টেমে করা যায়, একটু খেয়াল করেন। এখানে একটু খেয়াল করবেন, এ এর ভাগ দেওয়া আছে কত? দেখেন 17, বি এর ভাগ দেওয়া আছে কত? 3, সি এর ভাগ দেওয়া আছে কত? 4। এটা দেওয়া আছে না? আমরা ধরে নিলাম অপশন এটা সঠিক। বোঝার চেষ্টা করবেন, মানে ব্রেনকে লজিক্যাল জিনিসটা ব্রেনের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ম্যাথ সহজ লাগবে। একটু বোঝার চেষ্টা করবেন। আমরা ধরে নিলাম যে অপশন থেকে এ সঠিক। এটা হচ্ছে বি এর পরিমাণ, বি এর পরিমাণ হচ্ছে 9, কিন্তু বি এর পরিমাণ তো আমরা দেখতেছি 3, তাহলে এইটাকে কত দ্বারা গুণ করলে 9 হয়? দেখেন বি এর পরিমাণ হচ্ছে 3 আমাদের দেওয়া আছে, এটাকে 3 দ্বারা গুণ করলে কিন্তু 9 হলো। ওকে, আপনি কি অনুপাতের একটাকে গুণ করতে পারবেন? সবগুলাকে 3 দ্বারা তাহলে গুণ করতে হবে। দেখেন অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা। 3 17 কত? 51, 3 4 12। এই যে লজিক্যাল জিনিসটা একটু খেয়াল করেন যে কত হইতেছে। দেখেন তো এই 51 আর 9 60 আর 72, আমাদের মোট পরিমাণ দেখেন 72 বেরিয়েছে। এখানে কি মোট পরিমাণ 72 ছিল? 72 ছিল, তার মানে দুইটা কিন্তু মিলে গেছে। তার মানে আমাদের রাইট অ্যান্সার কোনটা? বি। আর কোনোটা দিয়ে আপনি করেন 72 আপনার মিলবে না। দেখেন এই নিয়মগুলো কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না, আমি আবার বলতেছি কোনো বইয়ে পাবেন না। এই নিয়মগুলো আপনি কোনো বইয়েই পাবেন না। হ্যাঁ, এই লম্বে শেষ নাকি? এটা দেখেন বলছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত এত, এটা প্রথমটির মূল্য, এটা দ্বিতীয়টির। দেখেন দুইটা বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7। দ্বিতীয়টির মূল্য, এটা দ্বিতীয়টির মূল্য না 7, আবার দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে 84, তাহলে দ্বিতীয়টির নিচে লিখে ফেলেন। দেখেন এটা প্রথমটির মূল্য, এটা দ্বিতীয়টির মূল্য। এখন বলতেছে দ্বিতীয়টির প্রথমটির মূল্য আর দ্বিতীয়টির মূল্যের অনুপাত যদি এইটা হয়, আবার বলা আছে দ্বিতীয়টির মূল্য যদি কত হয়ে যায়? 84 টাকা হয়ে যায়, মানে 7 টাকা থেকে যদি লাভ দিয়ে 84 টাকা হয়ে যায়, তাহলে প্রথমটার মূল্য কত হবে? দেখেন তো 7 থেকে 84 হতে হলে কয় দ্বারা গুণ করা লাগছে? 7 12
7 বারং কি আসলে 84, 7 দুগুণে 14, হ্যাঁ 7 বারং 84। তাহলে এইটাকেও দেখেন এইখানে কত হবে, যেহেতু এই সাইডের অনুপাতকে 12 দ্বারা গুণ করছেন, এই সাইডের অনুপাতকে 12 দ্বারা গুণ করেন, 5 বারং 60 হয়েছে অঙ্ক। ক্লিয়ার কিনা বলেন? একটা নিয়ম দিয়ে আপনি বুঝেন যদি, মানে বেসিকটা যদি ক্লিয়ার থাকে, ম্যাথের মতো মজার সাবজেক্ট আর কোথাও পাবেন না। এটা আপনার যে যতই বলুক যে কঠিন, আপনি আমার সাথে 2টা মাস লেগে থাকেন, আমার থেকে ভালো পারবেন। দেখেন এটা হয়েছে কিনা, 60 আছে কোনো জায়গায়, এই যে 60 আসছে, প্রাইমারিতে আসছিল। দেখেন একটা নিয়ম দিয়ে আমরা কত ম্যাথ করলাম না। আপনি কি মানে কোনো জায়গায় গিয়ে মানে কোনো বই পড়ে এত কিছু কি শিখতে পারবেন? আমাদের জব ম্যাথ পড়লে তো আপনি এত কিছু শিখতে পারবেন না, কিন্তু আমার ক্লাসের ফাঁকে আপনি জব ম্যাথ বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। জান্নাত তারা বলছেন আমার কমেন্টস কেন পড়েন না ভাইয়া, আমি কি কোনো অপরাধ করেছি? এই যে বলে দেই, হ্যাঁ এই জান্নাত তারা আপু, উনি একটা বই পাবেন, উনি অনেক অ্যাক্টিভ। হ্যাঁ আমাদের আগে কয়জনের নাম বলছিলাম বইয়ের জন্য, ওই শর্ট সাজেশন বইটা আমরা কয়জনকে দিব বলছিলাম? আগে 5 জন, আর আজকে 2 জন অ্যাড হবে। একজন হইতেছে এর সাথে অ্যাড হলো জান্নাত তারা আপু, ওই জন্য যে বলছেন যে আমার কমেন্টস কেন পড়েন না ভাইয়া, আমি কি কোনো অপরাধ করেছি, ওই বইটা কিন্তু ওনাকে গিফট দেওয়া হবে। আরেকজন আছেন নূপুর, ওনাকেও দেওয়া হবে। এই 2 জনকে আজকে কিন্তু আমরা 2 জনের নামে একসাথে ঘোষণা করলাম। কেন বলি যে সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ কমেন্ট। হ্যাঁ তো এই যে 2 জনের নাম কিন্তু আমি বলে দিলাম, আগে কিন্তু 5 জন। আর আজকে কে? জান্নাত তারা আপু, আরেকজন পাবেন কি নূপুর, উনি হচ্ছেন চলন বিল থেকে। হ্যাঁ উনি অনেক অ্যাক্টিভ। এই 2 জনের নাম আমরা আজকে বলে দিলাম। টোটাল আমাদের হয়ে গেল কয়জন? 7 জন। এরকম আমরা 50-60 জনকে ফ্রিতে দেব এই বইটা বের হওয়ার পর। পরের অঙ্কটা আমরা চলে যাই। এটা দেখেন, এটা ওই নিয়মে করা যায়। দেখেন তো, এটা প্রাইমারিতে আছে 2013-তে, বলছে এক খণ্ড রাশিকে এত অনুপাতে কর্তন করা হলো, বৃহত্তম অংশটি এত মিটার হলো, ক্ষুদ্রতম অংশ কত? দেখেন 3:4 দেওয়া আছে। ওকে ভালো কথা। এই যে বৃহত্তম অংশ, কোনটা বড় অংশ? এটা না? এই বৃহত্তম অংশটা কত দেওয়া আছে? এই 12.8। দেখেন এটাকে দেওয়া আছে 12.8, মানে এইটা এখান থেকে এইটা বড় অংশ, এটা বড় অংশটা 4-এর থেকে 12.8 হয়ে গেছে। তো 4-এর থেকে 12.8 হয় কখন? দেখেন এই 12.8কে 4 দ্বারা ভাগ করেন, তাহলে পেয়ে যাবেন যে কত দ্বারা গুণ করার ফলে হয়ে গেছে 3। আর 3 দ্বিগুণে মানে 3.2 দ্বারা এটাকে গুণ করার পর দেখেন 3 এই 4কে যদি 3.2 দ্বারা গুণ করি, 3 4 12 আর 4 দ্বিগুণ 8, এটা হয়ে গেছে। তাহলে এইটাকে ওই 3.2 দ্বারা গুণ করে দেন, কত হবে? তাহলে দেখেন তো, এই যে গুণ করলে 3 3 9 আর 3 দ্বিগুণে 6, এই যে 9.6, তার মানে 9.6 কিন্তু এটা অ্যান্সার। একই নিয়ম না? খায়রুল ইসলাম বলছে স্যার আমাদের দিবেন, অবশ্যই দিব না কেন? এটা তো প্রতিদিনই, মানে আমরা তো নাম ঘোষণা করতেছি, আরো তো 50-60টা বই আছে, ইনশাল্লাহ দিব। যারা যারা অ্যাক্টিভ আছেন সবাইকে দিব। নুসরাতারা, হ্যাঁ হ্যাঁ পাবেন। আমি কিন্তু বলতেছি যে আমরা দিব না, যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট বইগুলো ফ্রিতে পাবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ পাবেন। দেখেন এটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা ক্লিয়ার থাকলে আমি কিন্তু অন্য নিয়মে করবো না। আর যদি বলেন যে অন্য নিয়মে, আমি অন্য নিয়মে করাই দিই। এটা যদি কারো সমস্যা হয় এই নিয়মটা বুঝতে, আসেন অন্য একটা নিয়ম করি। আমরা ধরে নিলাম যে ছোট অংশ 3x, বড় অংশ কত? 4x। তাহলে দেখেন বড় অংশ এটা, ছোট অংশ এটা। এই বড় অংশের এই যে 4x যে বড় অংশ, এটার মান দেওয়া আছে কত? 12.8। দেখেন তাহলে x এর মান কত? এই 12.8 ভাগ 4, তাহলে কত হয়? দেখেন 3 4 12 দশমিক, মানে 3.2। এটা কার মান? x এর মান। এখন বলছে ছোট অংশের মান কত, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিন, x এর মানটা 3.2। এই দেখেন 9.6। আপনি এইভাবে করতে পারেন, সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে। ইনশাআল্লাহ ফকির মজনু সাহেব বলছেন আমাকে একটা দিন, অ্যাক্টিভ থাকলে অবশ্যই পেয়ে যাবেন। দুটি সংখ্যার অনুপাত এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? দেখেন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। দেখেন একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটা অপর সংখ্যা। মনে রাখবেন প্রথমটাকে বলা হয় একটি সংখ্যা, পরেরটাকে বলা হয় অপর সংখ্যা। হ্যাঁ তো একটি সংখ্যা কত দেওয়া আছে? দেখেন এটা একটি সংখ্যা, দুটি সংখ্যার মধ্যে এটা একটি সংখ্যা, একটি সংখ্যা দেওয়া আছে 36। 3 এর মান দেওয়া আছে কত? 3 হয়ে গেছে 36। 3 কে কত দ্বারা গুণ করলে 36 হয়? 3 কে 12 দ্বারা গুণ করার ফলে 36 হয়ে গেছে। তারপরে এইটাকে 12 দ্বারা গুণ করে দেখেন 5 12 কত? 60। তার মানে এইটা হয়ে গেল 60। দেখেন এটা 36 হলে এটা 60 হবে। 60 কোনটা? এইটা। দেখেন একটা কনসেপ্ট দিয়ে কতগুলো ম্যাথ সমাধান করা যায়। তাহলে তারপরেও বলবেন যে ম্যাথ কঠিন, তারপরেও বলবেন যে ভাইয়া ম্যাথ পারি না, ম্যাথ কঠিন। কঠিন আছে? এর থেকে সহজ
আসলে কি এর চেয়ে সহজভাবে বোঝানো যায়? আমার মনে হয় না। সবাইকে তো দিতে পারবো না ভাইয়া, যারা অ্যাক্টিভ থাকবে। দেখেন দুইটি সংখ্যার যোগফল এত, যদি সংখ্যাগুলো এত অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত? প্রাইমারিতে 2019 সালের প্রশ্ন। ওই যে বলছিলেন না ভাইয়া 19 সালের প্রশ্নগুলো কঠিন হয়, দেখেন 19 সালের প্রশ্ন কঠিন হয়েছে, 19 সালের প্রশ্ন এটা। তো দুইটি সংখ্যার যোগফল এত, একটা সংখ্যা দেওয়া আছে এটা, অপর সংখ্যা এটা, তাহলে একটি সংখ্যা ধরে নিলাম কত 3x, x দ্বারা জাস্ট গুণ করে দিবেন যেখানে এরকম থাকে। অপর সংখ্যাটি কত x, একটা সংখ্যা 3x, অপর সংখ্যাটি x। ঠিক আছে, এই যে এইটা কিন্তু দুইটি সংখ্যা। তো এখন বলতেছে যে যে দুইটি সংখ্যা ধরে নিলাম এই দুইটা সংখ্যার যোগফল কত? 8। তার মানে এই দুইটা সংখ্যার যোগফল দেখেন 3x আর x, মানে 3x প্লাস x, এই দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 8। আপনি লিখে ফেলেন 8 ইনশাআল্লাহ। তাহলে কত? 4x সমান 8 ভাগ 4। এই যে 4x হয় না, এখান থেকে আমরা এক্সট্রা কেটে দিলাম, ওকে 4টা ওই সাইডে দিয়ে দিলাম। তার মানে x এর মানটা আমরা কত পাচ্ছি? 2। ঠিক আছে, এখন আপনি দেখেন তাহলে একটি সংখ্যা কত ছিল? 3x, তাহলে 3 × 2, একটি সংখ্যা হচ্ছে 6, অপর সংখ্যা কত? x এর মানটা খালি বসান, দেখেন x এর মানটা বসান, x এর মান 2। এখন বলতাছে একটা সংখ্যা কত পেলাম? দেখেন একটি সংখ্যা পেলাম 6 আর একটা সংখ্যা পেলাম 2। আমাদের বলতাছে এই দুইটা সংখ্যার গুণফল কত? সরাসরি সংখ্যা দুইটি চায় নাই, একটু চেঞ্জ করে দিয়েছে, এই দুইটা সংখ্যার গুণফল কত? 6 আর 2 এর গুণফল কত? একটা সংখ্যা এটা, অপর সংখ্যা এটা, এই দুইটা সংখ্যার গুণফল আমরা পাই না, কত হবে বলেন? 6 আর 2 এর গুণ করলে কত হবে? হ্যাঁ, অনুপাতের অঙ্ক ভুল হওয়া যাবে না, সবচেয়ে সহজ। এখন আর বলতে পারেন যে ভাইয়া কি 6 আর 2 এর গুণফল আমাকে জিগায়, হ্যাঁ ভাইয়া মস্কারা করে নাকি? বলেন মস্কারা করি যে এত কঠিন কঠিন ম্যাথ পারি, অথচ ভাইয়া আমাদের জিগাইতেছে কি 6 আর 2 এর গুণফল। এটা দেখেন একই অঙ্ক, এই যে ছাত্র আর ছাত্রীর অনুপাত, তাহলে ছাত্র ধরে নিলাম 9x, ছাত্রী ধরে নিলাম 5x, এগুলাই তো আসছে রে ভাই বিভিন্ন চাকরির পরীক্ষায়, এগুলাই আসছে। মোট শিক্ষার্থী এতজন, তাহলে ছাত্র এত ছাত্রী এত, এখন এই দুইটার যোগফল বলা আছে 1050। মোট শিক্ষার্থী, তাহলে ছাত্র যোগ ছাত্রী, দেখেন ছাত্র যোগ ছাত্রী, ঠিক আছে, কত বানিয়ে দিলাম? 1050 দেওয়া আছে, ছাত্র প্লাস ছাত্রী। মনে রাখবেন ছাত্র এবং ছাত্রী টোটাল হইতেছে কত? 1050 দেওয়া আছে। তার মানে কত? 14x সমান 1050। খেয়াল করবেন x ইকুয়াল কত হয়? 1050 ভাগ 14। এখন কাটাকাটি যদি এইভাবে না পারেন, কাটাকাটি তো এইভাবে আপনি নাই পারতে পারেন, তাই না? সহজ, আপনি 2 দ্বারা কাটাকাটি করেন, 2 দ্বারা তো ভাগ যাবে, 7 দ্বিগুণে 14, খেয়াল করেন। আর 2 দ্বারা ভাগ করলে কত হবে? 525, কারণ 1050 কে 2 দ্বারা ভাগ করলে 525 হয়। এই 7 দ্বারা দেখেন এটা কাটাকাটি যায় কিনা, 7 7টা কত? 49, থাকে কত? 5 7টা 35, মানে 7 দ্বারা 525 কে কাটতে হয় 75। তার মানে x এর মান আমরা কত পেলাম? x সমান পেলাম 75। দেখেন এখন হইতেছে 9x, x এর মান কত পেলাম? 75। আমরা কি ছাত্র ছাত্রীর পরিমাণ কি ধরেছিলাম? ছাত্র আছে কত? 9x, আমাদের চেয়েছে কি ছাত্রের সংখ্যা কত, তাহলে 9 এর এটা আমরা ছাত্র সংখ্যা ধরেছিলাম না, 9 ইন্টু কত? 75, গুণ করে দেন, জাস্ট গুণ করে দেন। 7 নং কত? ওকে 5 নং 45 এর 5 হাতে থাকে কত? 4, 7 নং 63, এই যে 67, 675 জন ছাত্র। ঠিক আছে কিনা দেখেন। তারপরেও বলবেন কি যে ম্যাথ পারি না। এই দেখেন 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে এত অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? এটা 22তম বিসিএস এর প্রশ্ন। দেখেন কত জায়গায় আসছে, এরকম অনেক জায়গায় আসছে। এটা করতে হলে আমরা কি, আমরা বলছিলাম না এই 3টে অনুপাত দেওয়া আছে, এটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আমাদের বলতেছে এখানের যে কোনো একটা কি হবে? টুকরাগুলোর সাইজ, এটা প্রথম টুকরার সাইজ, এটা দ্বিতীয় টুকরা, এটা তৃতীয় টুকরা, এটা প্রথম টুকরা, এটা দ্বিতীয় তৃতীয়, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়। এখন কি, যেহেতু আপনি যেহেতু 3টা সংখ্যা আছে, হ্যাঁ আপনি দেখেন এই প্রথমটা দ্বারা প্রথমটা ভাগ যাবে, আগে নিয়ম শিখেছিলাম না, দ্বিতীয়টা দ্বারা অপশনের দ্বিতীয়টাকে ভাগ যেতে হবে, এই তৃতীয়টা দ্বারা অপশনের তৃতীয়টাকে, এই 3টা দ্বারা অপশনের 3টাকে ভাগ যেতে হবে। এখন যদি আসেন আমরা যদি এইভাবে যদি করি, এই নিয়মে যদি করি, অঙ্ক না করে করা যায়। দেখেন এইটাকে 8কে কি এই 3 দ্বারা ভাগ যায়, এটাকে প্রথমটা দ্বারা ভাগ যেতে হবে, যায় না, এটা কাটা। 10 কে কি 3 দ্বারা ভাগ যায়? দেখেন প্রথমটা দ্বারা প্রথমটাই যাচ্ছে না, পরের গুলা গেলে কোনো সমস্যা নাই, প্রথমটা দ্বারা
দেখলাম 3টা দ্বারা ভাগ যেতে হবে নিঃশেষে, ভাগ যাচ্ছে না, এটাও কাটা। ওকে, এখন এইটাতে আসেন, এই 3 দ্বারা দেখেন এটাকে ভাগ যায়, এই 7 দ্বারা 21কে ভাগ যায়, 10 দ্বারা 30কে ভাগ যায়, তার মানে এইটা কিন্তু সঠিক উত্তর। এখন এইটাকে আপনি বলতে পারেন ভাই এইটা কেন হবে না, দেখেন 3 দ্বারা 12কে ভাগ যায়, ভালো কথা, 7 দ্বারা তো আর 20কে ভাগ যায় না, তাহলে কিন্তু এটা সঠিক না। তার মানে দেখতে হবে যে অপশনের সবগুলা দ্বারা এইখানের সবগুলাকে, 3টা থাকলে 3টাকেই বা 2টা থাকলে 2টাকে ভাগ যাচ্ছে কিনা, এটাই হবে সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার কিনা বলেন? মানে টেকনিকের শেষ নেই, আপনাকে আমি কয়টা টেকনিক বোঝাবো, এগুলো কিন্তু বুঝে বুঝে সমাধান। হ্যাঁ, অথবা আপনি যদি করেন যে ভাইয়া এই নিয়ম আমি করব না, না করলে আমার কোনো সমস্যা নাই, আপনি করেন এই যে নিয়ম, এটা হবে 3x, আমরা ধরে নিলাম প্রথম টুকরার সাইজ, এটা হবে 7x দ্বিতীয় টুকরার সাইজ, এটা হবে কত 10x তৃতীয় টুকরার সাইজ। এখন এই তিনটার যোগফল কত দেওয়া আছে 60, দেখেন তো এই তিনটার যোগফল কত, এই তিনটার যোগফল 10 আর 10 20, তার মানে 20x তিনটার যোগফল, আর এই তিনটার যোগফল কত দেওয়া আছে 60 দেওয়া আছে। ওকে 60, তার মানে x ইকুয়াল কত, এই যে 3 20 60। আমাদের বলছে টুকরাগুলোর সাইজ কত হবে, এখানে দেখেন, তাহলে x এর মান আমরা কত পেয়েছি 3 পেয়েছি। ওকে, x এর মান যদি 3 হয়, এখানে x এর মান যদি 3 বসিয়ে দেই, 3 × 3, তার মানে প্রথম টুকরার সাইজ 9, দ্বিতীয় টুকরা কত 7 × কত x এর মান 3 21, তৃতীয় টুকরা কত 10 × 3 সমান 30। এখন দেখেন 9 21 30 মিলছে, কোনটা করবেন করেন। কিন্তু কিছু কিছু অঙ্ক আপনার প্রশ্ন থেকে উত্তর বলতে হবে পরীক্ষার হলে যদি ভালো করতে চান। এটা দেখেন 20 মিটার দীর্ঘ, এত অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত মিটার হবে, সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য যেহেতু 2 আছে, দেখেন এটা কিন্তু এত মিটার দীর্ঘ রাশিকে, তো প্রথম টুকরার 2x, দ্বিতীয় টুকরা কত 3x, তৃতীয় টুকরা কত 5x, সবগুলোর যোগফল কত দেখেন 5 3 8 10x, এই 10x এর মান 20, তাই না? এই যে তিনটা টুকরাকে আমরা এই সাইজে ভাগ করলাম, আর এই তিনটা ভাগের টোটাল যোগফল দেওয়া আছে 20, তার মানে এখানে দেখলাম 10 10x এর মান দেওয়া আছে এই যে 20, টোটাল হইতেছে 20, x এর মান কত, এই যে 20 ভাগ 2 10 সরি 20 ভাগ 10 সমান হচ্ছে 2, এটা কিন্তু 10 সমান 2, x এর মান আমরা পেলাম 2। এখন x এর মানটা আপনি বসিয়ে দেন, x এর মানটা আপনি বসিয়ে দেন, দেখেন x এর মান যদি 2 বসাই, 2 বেরছিল না, 2 × 2 সমান 4, এখানে x এর মান 2 যদি বসান 6, এখানে x এর মান যদি 2 বসাই 10, দেখেন তো 10 আর 6 16 আর 4 কিন্তু 20 মিলে গেছে। আমাদের সবচেয়ে ছোট টুকরা কোনটা, এটা, ঠিক আছে। এখন যদি বলেন যে এই নিয়মে করবে না, অন্য একটা মানে আগে যে নিয়ম দেখাইছিলাম ওই নিয়মে যদি করি, মনে করেন 1 নম্বর টুকরার সাইজ কত 2 ধরে নিলাম, 2 নম্বর টুকরার সাইজ হচ্ছে 3, 3 নম্বর টুকরার সাইজ কত, এটা 3 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা হচ্ছে 5। এখন দেখেন আমরা ধরে নিলাম যে অপশন এটা সঠিক, মনে করেন যে অপশন ক নম্বরটা সঠিক, যে এইটাই সঠিক, তার মানে প্রথম টুকরা হবে 2, প্রথম টুকরার সাইজ তো 2 দেওয়া আছে, প্রথম টুকরার সাইজ তো 2 দেওয়া আছে, তার মানে এটাকে কত দ্বারা গুণ করলে 2 হবে 1 দ্বারা, এটাকে 1 দ্বারা গুণ করলে হয় 3, এটাকে 1 দ্বারা গুণ করলে হয় 5। দেখেন তো টোটাল কত হতে হবে 20 মিটার, এখানে টোটাল কি 20 মিটার, দেখেন এইভাবে কিন্তু করতে পারবেন অঙ্ক। মনে করেন যে এটা সঠিক, বি নম্বরটা সঠিক, খ নম্বরটা সঠিক, তাহলে কি ছোট টুকরা দেখেন সবচেয়ে ছোট টুকরা বলছে না, ছোট টুকরা আমরা ধরে নিলাম কত 4, তাহলে এটা কত দ্বারা গুণ করলে 4 হবে, 2 দ্বারা গুণ করলে 4 হবে, দেখেন 2 2 4, ওকে 4 মিলালাম ছোট টুকরা, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে দেন এইটাকেও, কারণ যত দ্বারা গুণ করলে 4 হয় তত দ্বারা সবাইকে গুণ করে দিতে হবে। এটা দেখেন 6, এটা কত 10, এখন দেখেন তো আপনার 20 মিলে কিনা সবগুলার যোগফল, 10 6 16 6 20, এই যে 20 মিলছে, এটাই হবে সঠিক উত্তর। দেখেন ঈশামণি বলছেন ভাইয়া আমার মেয়ে আপনার বাসায় বেড়াতে যেতে চায়, চলে আসেন। দেখেন এটা যাদের কাছে 143 টাকাকে এত অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত, দেখেন প্রাইমারি 2019 সালে আসছে, এটা দেখেন 143 টাকাকে এত অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্র, তাহলে ধরে নিলাম ভাগ করছে না এত অনুপাতে, এগুলাকে দিয়ে দেন 2x, এটা কত 4x, এটাকে দিয়ে দেন 5x। এখন
টোটাল কত টাকা, 143 টাকাকে এত ভাগে ভাগ করে দিলাম, তাহলে টোটাল কত ভাগে, এই সবগুলোর যোগফল হচ্ছে 143। তার মানে 2x প্লাস 4x প্লাস 5x। দেখেন তাহলে কত হইতেছে 6 11x, টোটাল হচ্ছে 11x। এই 11x এর মানে কিন্তু 143, তাহলে আমরা বলতে পারি 11x সমান 143, কারণ এই টাকাকে এতগুলো ভাগে ভাগ করছে। x সমান কত, 143 ভাগ 11 কত যায়, 1 বার 3 13, x এর মান 13। এখন বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম অংশ কোনটা হবে, 2x, আর বৃহত্তম কোনটা, এটা। এখান থেকে যদি ক্ষুদ্রতম অংশ বের করতে চাই, x এর মান কত 13, তাহলে 2 × 13, তাহলে ক্ষুদ্রতম অংশ হচ্ছে 26, আর বৃহত্তম অংশ কত বের হবে, দেখেন 5 × 13, 5 13 65। আমাদের বলতেছে এই দুইটার বিয়োগ পার্থক্য কত, এই ক্ষুদ্রতম অংশ আর বৃহত্তম অংশের পার্থক্য কত, তার মানে 65 আর 26 বিয়োগ ফলটা কত, দেখেন তো কত আসে, 15 9 3, এই যে 39 অ্যান্সার। দেখেন কোনো সমস্যা আছে, অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিচ্ছু করার নাই ভাই, এগুলো কঠিন না, এগুলো সহজ। তিনজনের মধ্যে এত টাকা তোমরা ভাগ করলে দিলে, বাগের টাকাগুলোর অংশ হবে কত, বাগের টাকাগুলোর অংশ হবে কত, একটু বুঝেছিলাম না, তিনটাই যদি অপশনে দেওয়া থাকে, এই তিনটা দ্বারা দেখেন কাকে ভাগ করা যায়, ওইটা হবে সঠিক উত্তর। প্রাইমারিতে আসছে 3 দ্বারা 120 কে ভাগ যায়, কারণ 12 কে ভাগ যাওয়া মানে 120 কে ভাগ যাওয়া, 5 দ্বারা এটাকে ভাগ যায়, শেষে শূন্য থাকলে এটাকে 5 দ্বারা ভাগ যায়, কিন্তু এটা দেখেন 7 দ্বারা 400 কে ভাগ কখনোই যাবে না, তার মানে এটা কিন্তু হচ্ছে না। সেম ভাবে দেখেন 3 দ্বারা 150 ভাগ যায়, 3 5 15, 5 দ্বারা এটাকে ভাগ যায়, 5 5 25, 35। ও নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে কি, দেখেন তো একটু, হ্যাঁ নেট একটু প্রবলেম করতেছে। দেখেন এখন ঠিক আছে কিনা, নেটে একটু প্রবলেম ছিল, নেটে একটু প্রবলেম ছিল। হ্যাঁ ক্লিয়ার, এটা কিন্তু চলে গেল, ভাগ করলে কিন্তু হয়ে যাবে না। আর এরপরে একটা অঙ্ক আছে, এত টাকা যদি খ এবং গ এর লভ্যাংশ অনুপাত, তবে ক এর লভ্যাংশ কত, এগুলো করে নিতে পারবেন, আর করলাম না, শেষ। লাস্টের একটা অঙ্ক আছে, করে দিতে হবে, বলেন এটা কিন্তু আমাদের লাস্ট। ক খ গ একত্রে ব্যবসা করে এত টাকা লাভ করে, যদি ক খ গ এর মূলধনের অনুপাত এত হয়, তবে ক এর লভ্যাংশ কত, দেখেন এটা করে দিই, এটা লাস্ট। হ্যাঁ 2015 সালের প্রশ্ন, এটাই শেষ, সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন। দেখেন এটা ক এর অংশ আমরা ধরে নিলাম 3x, খ এর অংশ ধরে নিলাম 4x, আমাদের ক এর লভ্যাংশ কত, না ক কত 3 না, এটা না করেও কিন্তু করা যায়। দেখেন আমরা যদি x ধরে তো করতে পারবেনই সবাই, x না ধরে করা যায় কিভাবে, দেখেন ক এর অংশ এইটা, দেখেন ক এর অংশ কিন্তু এইটাই, যে ক এর অংশ এটা, খ এর অংশ এটা, গ এর অংশ। এখন বলছে ক এর লভ্যাংশ কত, ক এর অংশ কত, দেখেন তো 3, ক এর অনুপাত 3, তো ক এর যে অংশ ওইটাকে অবশ্যই 3 দ্বারা ভাগ যেতে হবে, ক এর অংশকে অবশ্যই 3 দ্বারা ভাগ যেতে হবে। এখানে দেখেন অপশনের কোনটাকে 3 দ্বারা ভাগ যায়, অপশনের একমাত্র এটা কি 3 8 24 240, তার মানে এইটাই কিন্তু উত্তর হবে। তাহলে তো আপনার ওই বড় নিয়মটা করা দরকার নাই। দেখেন খেয়াল করবেন, কারণ ক এর অংশ কত 3, আর আমাদের চেয়েছে ক এর অংশ, তো ক এর অংশ যদি চাই, এটা ক এর অংশ আমরা ধরে নিলাম এইটা, তাহলে এটাকে দেখেন যে 3 দ্বারা ভাগ যায় কিনা, ক এর অংশ এটা না, এটাকে যেহেতু 3 দ্বারা ভাগ যায়, আর কোনোটাকেই কিন্তু দেখেন 3 দ্বারা ভাগ যাইতেছে না, তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর হবে। অথবা আপনি চাইলে ওইভাবে করতে পারেন, আমরা যেভাবে করি, এটা 3x, এটা 4x, এটা কত 8x, তাহলে কত আছে 8x 12x 15x, এই 15x এর মান দেওয়া আছে এই 1200, ওইভাবে যদি না করেন, x এর মান কত, এই যে 1200 ভাগ 15, আমরা জানি 6 7 8 15 মানে 80, তাহলে x এর মান যদি 80 হয়, তাহলে এখানে দেখেন ক এর অংশ কোনটা, এটা না 3x, তাহলে 3x এর মান বের করেন, x এর মান হচ্ছে 80, 3 8 24, এই যে 240। শেষ হলো। আজকে আমার নিজের একটু কষ্ট হয়ে গেছে, অনেকগুলো অঙ্ক নিয়েছিলাম, যে আমি ভাবছিলাম যে এই পর্যন্ত শেষ করবো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অনুপাত টোটালি শেষ করে দিব। তো যারা এখনো শেয়ার করেন একটু শেয়ার করে দিবেন, আর আমাদের বইগুলো একটু বন্ধু বান্ধবদের মাঝে একটু হলেও শেয়ার করবেন। হ্যাঁ
বইগুলো। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই তো জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কাছে কষ্ট হয়েছে, কেন অনেকগুলা ম্যাথ এক টানে করাইছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।